আল্লাহ 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 اللهم آمين اللهم آمين अगर जानब माशूक नवाशुद का शाशे तालिब आशिक बेचारा नारासद बजाए ओ माबुद गो एक फोटा पानी दिए बनी आदम के बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على
سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস আসার বসার দিনী আলোচনা শোনার করার তৌফিক যে আল্লাহ দান করলেন শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও তারা কিন্তু আসতে পারে নাই। আবার তালাশ করে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। অনেক লোকে কানে মাহফিলে দাওয়াত পৌঁছছিল, সবাই কিন্তু আসতে পারে নাই। আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেকে বিভিন্ন দুনিয়ার গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসার আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডায়। সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। কারণ হিসাবে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনাই বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে ধর্মের সহি বুঝদান করেন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ইচ্ছা করেন ভালোবাসেন তাকে ধর্মের সহি বুঝদান করে। আসলে আমরা আখিরাতের কথা, মৃত্যুর কথা ভুলে যাওয়ার কারণেই আমাদের থেকে যত অন্যায়, যত সন্ত্রাসী কার্যক্রম প্রকাশ পাইতেছে। যদি কোনো আসামি জানে 1 ঘন্টা পরে আমার ফাঁসি হবে, দুনিয়ার যত লোভনীয় জিনিস তার কাছে পেশ করা হইলেও ওর প্রতি তার কিন্তু কোনো আগ্রহ জমবে না। কারণ সে জানে 1 ঘন্টা পরে আমি আর দুনিয়াতে নাই। আমরা সবাই জানি যে দুনিয়া থেকে একদিন বিদায় নেওয়া লাগবে। জানার পরেও কার্যক্রম চালচলন লক্ষ্য করলে মনে হয় না মরবেই, এইটা ভিতরে ভাব আসতেই চায় না। কথা ঠিক না? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে দুনিয়ার যে কোনো কাজে তুমি 5 বারও যদি ঠগো, আবার চেষ্টা করলে ওই কাজের ভিতরে জিতবার আশা করা যায়। ছাত্র পরীক্ষা দিয়ে ফেল করছে, যদি পরীক্ষায় ফেল করে আবার চেষ্টা করলে পরীক্ষা দিয়ে পাশ করার আশা করতে পারে। ব্যবসায়ী যদি ফেল করে আবার চেষ্টা করলে জিতবার আশা আছে। দুনিয়ার যে কোনো কাজে একবার ফেল করলে চেষ্টা করলে জিতবার আশা আছে। কিন্তু একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কেউ কবরে যাইয়া ঠগে, দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপিল করিয়া জিতবার কি আশা আছে? আজ পর্যন্ত কেউ আসতে পারছে? আমার আব্বাজান আবার স্মরণ করাইতেন যে মানুষ দুনিয়ার ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ ফেল করে, আবার জজ কোর্টে আপিল করার পরে জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠগলে হাইকোর্ট, আপিল করার পরে জিতবার আশা আছে। হাইকোর্টে ঠগলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, জিতবার আশা আছে। সিঙ্গেল বেঞ্চে ঠগলে ফুল বেঞ্চ, জিতবার আশা আছে। ফুল বেঞ্চে ঠগলে প্রেসিডেন্ট কোর্ট, জিতবার আশা আছে। প্রেসিডেন্ট কোর্টে ঠগলে আন্তর্জাতিক কোর্ট, জিতবার আশা আছে। কিন্তু আখিরাতের যে 5টা মামলা তোমার আমার সামনে দাঁড় হয়ে আছে, এই মামলার তদবির কিন্তু দুনিয়ায় থাকাকালীন সময় তদবির করার পরে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। কি মামলা? মাউত এক মামলা, কবর এক মামলা, মিজান এক মামলা, পুলসিরাত এক মামলা, কিয়ামতের ময়দানের মামলা। এই তদবির দুনিয়া থাকা অবস্থায় করার পরে রওনা করা লাগবে। আর এমন ব্যাপার, ওই মামলায় কেউ ঠগলে দ্বিতীয়বার জিতবার আশাও আর নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফিরিয়া নেকের কাজ করিয়া আল্লাহর খাস বান্দা হইয়া কবরে যাইতে, কি মনে চায় না? তারপরও পারে না কেন?
না পারার পিছনে কিন্তু অনেকগুলো কারণের ভিতরে একটা হইল এই, অনেকে হয়তো বা মনে করতে পারি যে শুনি কবরে এরকম হবে ওরকম হবে, নেককারের জন্য বেহেশতের বাগান হবে আর গুনাহগারের জন্য জাহান্নামের আগুন এসে ভরবে, 99 সাপ পেঁচাইয়ে নাফরমানকে ঠোকরাইবে। কই নেককারকেও তো মাটি দিলাম আর বৎকারকেও তো মাটি দিলাম, কিন্তু দোনো কবর খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, কই কোনো পার্থক্য তো টের পাইলাম না। গুর্জ দিয়ে নাফরমানকে পিটাইবেই, কান লাগাইয়ে দেখছি, কই কোনো শব্দ তো পাই না। আগুন বলে ধাউ ধাউ করে জ্বলেই, কই একটু কবরটা তো গরমও হইল না। কথা ঠিক কি রে? কবর ভাঙ্গে যায়, কই 99 সাপে যে পেঁচাইয়ে দইরা ঠোকরায়, কই দেখলামও তো না। ওদিকে আবার বেহেশতের বাগান হবে অনেকের কবর নেককারদের, কই একটু ঘেরানো তো ঘেরান বেহেশতের পাইলাম না, কোনো নাজ নেই আমাদের। হবে বুঝি কিভাবে? কথা ঠিক কিনা? এই কেসেমের এক কবি বলছিল, নগজ জাপাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, লাভ কি শুনে দূরের বাধ্য, মাঝখানে যে বেজায় ভাগ। নাস্তিক কবি বুঝাইতেছে দুনিয়াটা হইল আনন্দময় জায়গা, আনন্দ ফুর্তি উপভোগ করে নাও। এই যে একটা দূরের বাদ্য শুনতেছো, মরার পরে এইটা হবে ওইটা হবে ওরকম হবে সেরকম হবে, এর একটা দূরের বাদ্য, মাঝখানে বেজায় ভাগ। এর অর্থ হইলে এগুলা ফাঁকি কিছু হবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আর এক নাস্তিক কবি বলছিল, দুনিয়া কা মজা লে লো দুনিয়া তুমহারা হয়। দুনিয়াটা হলো আনন্দ ফুর্তির জায়গা, এই দুনিয়ার আনন্দ ফুর্তি উপভোগ করে নাও, আখেরাতে কিছু হবে এইটা কিন্তু অনেক ব্যাপার, মাঝখানে অনেক ফাঁকাস। এই জন্য দেখবেন বর্তমানে বাংলাদেশের ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় ডারউইনের থিওরি পড়ায়। ডারউইন থিওরি দেশে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই। ডারউইন থিওরি দেশে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। জিজ্ঞেস করে সেটা কিভাবে হয়? ডারউইন বলছে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। কত বানর মানুষ হয় কিভাবে? কলে বানর জঙ্গলে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেজ পরিয়া পশম পরিয়া অটোমেটিক মানুষ হইছি। কলে এটা একটা কথা হইল, এটা হইতে পারে? কলে হইবে না কেন? একটা বড় ব্যাঙ আর একটা ব্যাঙের বাচ্চা, ব্যাঙের বাচ্চা ছোট অবস্থায় শরীর একেবারে কালো কুচকুচে না, লেজ আছে না নাই? বড় ব্যাঙের কি লেজ আছে? শরীর কি কালো কুচকুচে? তাইলে বলতেছে যে ছোট ব্যাঙের বাচ্চা ওর যদি রূপ পরিবর্তন ঘটাইয়া যদি বড় ব্যাঙ হইলে এই অবস্থা ধারণ করতে পারে, তাই মানুষের অনেক পার্সের সঙ্গে বানরের অনেক পার্সের মিল আছে। বানর কেন মানুষ হইতে পারবে না? এই থিওরি কিছু নাস্তিকরা বিশ্বাস করছি এবং সেইটাই ইউনিভার্সিটিও বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ায়। এই জন্য দেখবেন সিংহবাগ যারা নাকি দিনদারির সাথে জড়াইয়ে নাই, আল্লাহ ওয়ালাদের সঙ্গে আলেমদের সঙ্গে জড়াইয়ে নাই, দিন সম্পর্কে চিন্তা করে না, এরা কিন্তু সিংহবাগ দেখবেন নাস্তিক হইতেছে। এবার অধিকাংশ দেখবেন দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করে। আমি জিজ্ঞাসা করি, কোনো মানুষ যার ভিতরে মানুষত্ব আছে সে কি কোনোদিন দাঁড়াই দাঁড়াই মানুষের ভিতরে প্রস্রাব করতে পারে? যার ভিতরে একটু লজ্জা শরম আছে, ও মনে হয় চিন্তা করছে যে আমার পূর্বজাত হইল বান্দর, তা বানর কি বসে প্রস্রাব করে না দাঁড়াইয়া? তাহলে আমার পূর্বপুরুষ হলে বানর, তা আমি বসে প্রস্রাব করে আমিও দাঁড়াই দিলাম সারিয়া। নাউজুবিল্লাহ। কথা ঠিক না? ঠিক। আমি জিজ্ঞাসা করি, বাবা বানর কোন যুগে কোন কালে কোন দেশে কোন তারিখ কোন জঙ্গলে লাফাইতে লাইতে মানুষ হয়েছে, এটা ডারউইন বলতে পারছে? এইটা পারে নাই। আচ্ছা, দুনিয়ার একটা নিয়ম আছে, এখনো দুনিয়াতে কি বানর আছে না নাই? বানরগুলো কি এখনো লাফালাফি করে না? সব বয়ে গেছে। তাহলে আগে যদি দুই একটা বানর লাফাইতে লাফাইতে লেজ পশম পরিয়া যদি অটোমেটিক মানুষ হইতে পারে, এখন দুই একটা বানর কেন মানুষ হবে না? কথা বলে না কেন? কি হবে কি হবে না? আচ্ছা বুঝলাম, ব্যাঙের বাচ্চা এখনো আমাদের দেশে জন্মগ্রহণ করে না করে না? কি লেজ আছে? শরীর কালো? তাহলে বানরগুলো লাফাইতে লাফাইতে যদি লেজ পশম পরে মানুষ হইতে পারে, তাহলে এক নিয়ম অনুযায়ী এখনো তো হওয়ার কথা, কিন্তু হইতেছে না। কিন্তু ব্যাঙ কিন্তু এখনো জন্মগ্রহণ করে লেজওয়ালা, শরীর কালো। তাই বুঝে গেল আল্লাহ রাব্বুল আলামিন ওর সৃষ্টির পদ্ধতি বানাইছে এইভাবে।
জোরে বলেন কথা ঠিক কিনা? নাস্তিকরা কিন্তু অনেক সময় ওলামায়ে কেরামদের কথা শুনলেই উত্তর না দিতে পারলেও মনে মনে কয় হুজুর হইল অন্ধবিশ্বাসী। জোরে খান নাউজুবিল্লাহ। বল তা কেমন? অন্ধ রাস্তা দিয়ে হাঁটতে আছে, হঠাৎ একজনে কয় সাবধান, তুই কোথায় পা রাখো, সামনে তো বড় গর্ত। অন্ধ কি সামনে আসবে না দাঁড়াই থাকবে? কারণ ও তো আর চোখে দেখে না। যখন একজন চোখ খোলা ব্যক্তি আসবেই, আইসে যখন দেখবে ব্যাপার কি তুমি দাঁড়াই আছো কেন, কলে দাঁড়াই আছে সামনে বলে বড় গর্ত। কলে কে বলছে? কই সামনে তো কোনো গর্ত নাই, তুমি হাঁটো। অন্ধের কাজ হইল যে যেইভাবে বলবে ওইভাবে চলাছাড়া গতি নেই। তা আমরাও বলে হুজুররা সব অন্ধের উপরে চলি। জোরে কার নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা সংক্ষেপে দুই একটা কথা বলতেছি, বুঝের জন্য আগেই বলছি, কথা ঠিক নেবে ঠিক। ওলামায়ে কেরামরা বয়ান করছেন, এই মেয়া, আল্লাহ যাকে ছোট বেহেশত দান করবে দুনিয়ার 10 দুনিয়া সমান। কয়জনকে দান করবে? একজনকে। কয় দুনিয়া সমান? একজনকে 10টা দুনিয়ার সমান বেহেশত দান করবে, তাও আবার ছোট। তা আল্লাহ যাকে বড় বেহেশত দান করবে সেইটা কত বড়? এখন ওরা বলে হুজুর গো গাঁজাখুরি কথা শুনছো? নাউজুবিল্লাহ। বলে যাকে আল্লাহ ছোট বেহেশত দেবে সেইটা বলে 10 দুনিয়া সমান। তাহলে একজন দুইজন মানুষ তো আর বেহেশতে যাবে না, কোটি কোটি মানুষ বেহেশতে যাবে কি যাবে না? তাহলে কোটি কোটি মানুষ বেহেশতে যাবে, ছোট বেহেশত 10 সমান, তো জায়গা মাওলা পাইবে কই? নাউজুবিল্লাহ। এখন আল্লাহর খাস মেহেরবানিতে বর্তমানে বৈজ্ঞানিকের যুগে বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? বিশেষ জ্ঞানী। বৈজ্ঞানিক শব্দের অর্থ অর্থাৎ আপনার আমার মতো সাধারণ জ্ঞান না, তাদের জ্ঞানটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী। এই বিশেষ জ্ঞানী বৈজ্ঞানিকরা বর্তমানে আবিষ্কার করছে আমরা যে সূর্যটা দেখতেছি এই সূর্যটা নাকি দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? এই দুনিয়া থেকে যে নিকটে তারকাটা দেখতেছি ওই তারকা নাকি ওই সূর্যের চেয়ে এক একটা তারকা কোটি কোটি গুণ বড়। এই কথা বললে বৈজ্ঞানিকরা শেষ করে নাই। ওই তারকার উপরে নাকি তারকা আছে, সেইটা নাকি ওই তারকার চেয়ে কোটি কোটি গুণ বড়। তার উপরে তারকা আছে, সেটা নাকি তার চেয়ে কোটি কোটি গুণ বড়। তার উপরে আছে, সেটা নাকি তার চেয়ে কোটি কোটি গুণ বড়। বৈজ্ঞানিকরা বলতে বলতে বলছে এমন উপরে তারকা আছে যেই তারকা সৃষ্টি করার পর থেকে তার আলো জমিনে দৌড়েই আসতেছে, কিন্তু এখন পর্যন্ত সেই আলো নাকি এসে দুনিয়ায় পৌঁছে নাই। তা আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। তাহলে সেই তারকা সৃষ্টির পর থেকে আলো জমিনে দৌড়াইতেছে, কিন্তু এখন পর্যন্ত আলো জমিনে আসে নাই। সেই তারকা কত দূরে? তাহলে সেই তারকাটা কত বড়? এখন আল্লাহ যদি ঘোষণা করতেন যাকে ছোট দুনিয়া দেব 100 দুনিয়ার সমান, আমার মাওলার জায়গা আছে না নাই? পাওয়া যায়? কথা বলে পাওয়া যায়? ওলামায়ে কেরাম বয়ান করছে, হে মিয়া কিয়ামত হবে, অর্থাৎ একদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে। এখন ওই যে নাস্তিক কিসেমের লোকেরা ওরা মনে মনে হাসে আর আমাদেরকে টিটকারি মারে, হুজুর গাঁজাখুরি করে পাইছে কই? জোরখান নাউজুবিল্লাহ। এ আল্লাহর বান্দারা, এখন বৈজ্ঞানিকদের আবিষ্কারের মাধ্যমেও দুনিয়া যে একদিন ধ্বংস হয়ে যাবে এটা কিন্তু এখন তাদের কাছে পরীক্ষায় ধরা পড়তেছে। যেটা বলেন কথা ঠিক না ঠিক? 5ই মে মনে আছে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে 6টা গ্রহ চলে আসতেছে এক জায়গায়, এমনভাবে 5ই মে জমা হবে তার ক্রিয়া তামাম দুনিয়া সব শেষ হয়ে যাবে। দেখেন না পেপার পত্রিকা মিডিয়া এমনভাবে প্রচার শুরু করলো, ঢাকার শহর প্রায় ফাঁকা হয়ে গেছে। সব মানুষ বাড়ি দৌড়ের দৌড়, বেচা কেনায় ব্যস্ত, কেনাকাটায় ব্যস্ত। ব্যাপার কি এত কেনাকাটা করো কেন? বলে শোনেন নাই? বলে কি? বলে 5 তারিখ যে কিয়ামত হবে, কত এত কেনাকাটা করো কা? বলে কেনাকাটা করিয়ে বাড়ি যাব, বাচ্চা কাছে নিয়ে একসঙ্গে খাইয়ে একসঙ্গে মরবো। কথা বাংলা বলছে। এইভাবে এখন আবিষ্কারে আল্লাহ খাস মেহেরবানিতে যে কথা ওলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে বলতেছে সবই ধীরে ধীরে সব প্রমাণ হইতেছে। যেটা বলেন কথা ঠিক না ঠিক?
এ আল্লাহর বান্দারা, বেশি আমি লম্বা সুরে আলোচনা করে সংক্ষেপ বলতেছি। ওই এক বুড়ি বোঝে সরকা কাটে, সরকা ঘুরায় না, কি ঘুরায়? সরকা ঘুরায়। এখন একজনে জিজ্ঞাসা করছে, বুড়ি জীবনটা তো শেষ করলা, সরকা ঘুরাইতে ঘুরাইতে জীবন কি শেষ? সৃষ্টিকর্তার পরিচয় পাইছো? কেনা তোমার সৃষ্টি করলো? এখন বুড়ি বলতেছে, হ্যাঁ আমার সৃষ্টিকর্তার পরিচয় পাইছি। বলে কেমনে? বলে এই সরকার মাধ্যমে আমরা সৃষ্টিকর্তার পরিচয় পাইছি। বলে কিভাবে? বলে আমি যখন সরকারটা ঘুরাই, সরকার ঘুরে, আর যখন বন্ধ করি সরকারও বন্ধ। তাহলে বোঝা গেল যে সরকার ঘুরাইলে ঘুরে আর বন্ধ রাখলে কি বন্ধ। তো এই যে বিশাল আসমান জমিন, সূর্য, নক্ষত্র, চন্দ্র, মানুষ, 18,000 মাখলুকাত, ভাটা জোয়ার, ফল গাছের ভিতরে ধরে পাকে ঝরে, ধান জমিনে লাগায়, হয় পাকে কাটে চাউল বের করে খায়, এই সব জিনিসের ভিতরে যদি একজন পরিচালক না হইতো চলতো না। তাইলে আমার এই সরকার মাধ্যমে আমরা পরিচালকের পরিচয় পাইছি। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে এক নাস্তিক, ওই যে ওই বান্দর মার্কা, কি মার্কা? বান্দর, খারাই মতে। এই বান্দর মার্কা একদিন যাই বলে যে আল্লাহ বলতে তো কিছু নাই, জোর কার নাউজুবিল্লাহ। বলে তা কেমন নাস্তিক? বলে আল্লাহ বলতে কিছু নেই, আমি প্রমাণ দেব। আবু হানিফার মতো বলতেছেন যে ঠিক আছে নাস্তিক, তাই তারিখ ঠিক কর, বাহাস হবে। আমি যুক্তি দেবো আল্লাহ বলতে আছে, নাস্তিক বলতেছে আল্লাহ বলতে কিছু নাই, তারিখ ঠিক হয়েছে। তাই বাহাসের তারিখ ঠিক হইলে সেখানে স্বাভাবিক পর্যায়ে লোক সব জমা হয়েছে না, নাস্তিক আসছে, লোকজন জমা হয়েছে। ইমামুল আজম আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তিনি এখন আসতেছেন না। এখন যখন আসতেছে না, নাস্তিকের গলা বাড়িয়ে গেছে না। নাস্তিক তো এসটাই জুটে বড় গলায় শুরু করছে, দেখছো পারবে না, পালাইছে, ভয়তেও আসে নাই। কথা বোঝে? যখন নাকি এই কথা বলছে, এখন মুসলমানদের সব মুখ ছোট হয়ে গেছে না। হঠাৎ দেখে যে মুসলমানদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দূর থেকে খুব তাড়াহুড়ো করে দৌড়িয়ে গেছে। এই দেখার পরেই শেষ পর্যন্ত মুসলমানদের মুখ বড় হয়ে গেছে, বলেছে মাশাআল্লাহ আমাদের ইমাম আসতে আছে। আসার পরে নাস্তিক বলতেছে যে আপনি ওয়াদা ঠিক রাখেন নাই, দেরি করে আসছেন কেন? বলে নাস্তিক, মানুষের সুবিধা অসুবিধাও তো থাকতে পারে না? আমার বাড়ি নদীর উপর, জানো? বলে জানি তো। বলে আমি ঠিক টাইম মতো পৌঁছার জন্যে নদীর উপরে যখন আসলাম, আইসা দেখি নৌকা পার হওয়ার মতো, নদী পার হওয়ার মতো কোনো নৌকা নাই, কোনো যানবাহন নাই। আমি কিভাবে পার হব চিন্তা করতে আসছি, বিশাল নদী কিভাবে পার হব। হঠাৎ আল্লাহর কি কুদরত, উপরে একটা গাছ আপনি পড়িয়ে গেছে। গাছটা পড়িয়ে আপনি বিনা করা দিতে, বিনা মিস্ত্রিতে ওই গাছটা ফাড়িয়ে আপনি তক্ত হয়ে গেছে। বিনা মিস্ত্রিতে, বিনা কারিগর ছাড়া ওই গাছটা অটোমেটিক জোড়া লাগিয়ে নৌকা হয়ে গেছে। বিনা মাঝিতে, বিনা বাহুনিতে এই স্রোত নদীর মধ্যে হুবাহু স্রোত পাড়ি দিয়া আমার সামনে এসে নৌকা ভেসছে। সেই নৌকায় আমি উঠছি, বিনা মাঝিতে, বিনা বাহুনিতে নৌকা আমাকে গন্তব্যস্থল আমার জায়গায় পৌঁছাইয়ে দিয়েছে। এই জন্য আমার আসতে একটু দেরি হয়েছে। এই কথা শুনে নাস্তিক তো সে আসছে, বলে কি এত বড় মিথ্যু। একটা গাছ বলে আপনি পড়ছে, বুঝলাম গাছের গোড়ায় কোনো মাটি নেই, শিকড়ে পড়তে পারে। বিনা মিস্ত্রিতে কি কোনোদিন তক্তা হইতে পারে? আবার বিনা মিস্ত্রিতে বলে নৌকাও হয়েছে। আবার বলে বিনা মাঝিতে, বিনা দাঁড় বৈঠায় এই সমুদ্র পাড়ি দিয়া হেরে বলে গন্তব্যস্থলে পৌঁছে গেছে। এই জন্য তারা আসতে একটু দেরি হয়েছে। এত বড় মিথ্যু। যখন এই কথা বলছে ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতেছেন, হে নাস্তিক থাম, নাস্তিক ভালো করে বোঝ। একটা গাছ যদি আপনি পড়িয়া বিনা তক্তা, বিনা মিস্ত্রিতে নৌকা হইতে না পারে,
তক্তা হইতে না পারে, নৌকা হইতে না পারে, বিনা মাঝিতে আমার সামনে আসতে না পারে, আমাকে নিয়ে গন্তব্যস্থলে যদি পৌঁছাইতে না পারে, এ নাস্তিক উত্তর দেই, এই বিশাল সূর্য, এই আসমান, এই চন্দ্র, এই 18,000 মাখলুকাত মানুষ, এইটা, এই গাছপালা তরুলতা, এইটা বিনা সৃষ্টিকর্তা ছাড়া, বানান্য ছাড়া কেমনে হইল? নাস্তিক উত্তর দেই। বলার সঙ্গে সঙ্গে নাস্তিক হাক্কা পাক্কা হয়ে গেছে। আর কোনো উত্তর আছে? একেবারে চুপ। নারায় তাকবীর দিয়ে মুসলমান বিজয় বেশি চলে গেছে। আল্লাহর বান্দারা, কথা বেশি লম্বা চলুন না, সংক্ষেপ। অনেকে আবার কয় মনে মনে, হুজুর কথা বলছেন সব ঠিক আছে, কিন্তু মনটা তো বুঝাইতে পারি না। কল তা কি? বলে আল্লাহ যদি একজন থাকি, তাহলে তারে বানাইলো কেডা? আছে না নাই? আচ্ছা, আমি যদি এই কথা বলি যে আল্লাহকে কে বানাইলো, যদি বলি অমুকে বানাইছে, তাহলে প্রশ্ন শেষ? তাহলে আবার প্রশ্ন করবে না, তাহলে হুজুর তাকে বানাইছে কে? যদি বলে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে? এই তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, শেষ কবে? কথা কর না, কোনদিন শেষ হবে? তাহলে ব্যাপারটা কি? বলে কিছুই না। তাহলে ব্যাপারটা কল তাকে বল, মানুষ বানাইছে কে? কথা ভালো করে বোঝেন। এই মানুষের চিন্তা শক্তি, ব্রেন দান করছে কে? এই ব্রেনের ভিতরে একটা সীমাবদ্ধতা চিন্তার আছে না নাই? কথা বোঝেন না? বোঝেন না? এখন পর্যন্ত মানুষ কি আবিষ্কার করতে পারছে? অনেক জিনিস দেখেন ধরেই না। আচ্ছা, তুমি যে বাচ্চা আছো, তোমার ভিতরে রুহু আছে, আবিষ্কার করতে পারছে? কথা কন না কা? আসল মানুষ আবিষ্কার করতে পারছে? তাহলে তুমি কি, তোমার কাছে জিজ্ঞাসা করে আব্দুল করিম, তুমি কি বাসুন্য মানুষ না মরণ্য মানুষ? তুমি বলবো আমি জাতা মানুষ। তোমার ভিতরে রুহ আছে না নাই? বলে আছে। তোমার ভিতরে রুহুটা কেমন দেখাও? কি দেখাইতে পারবে? তাহলে তুমি বিশ্বাস করো না রুহু আছে? কথা কন না কা? তাহলে রুহু আছে তোমার ভিতরে, এইটাই তুমি কইতে পারলে না। তাহলে তুমি বিশ্বাসও করতে আছো আমার ভিতরে রুহ আছে। এই চিন্তা শক্তি, ব্রেন, এর ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না নাই? তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি আমার মাখলুকাত সম্পর্কে চিন্তা কর, আমার সম্পর্কে চিন্তা করার শক্তি তোদের ব্রেন আমি দান করি নাই। যদি চিন্তা করতে চাও ফেল, প্রশ্নের উত্তর পাবি না। কথা ঠিক না? ঠিক। এই জন্য বাবাদেরকে বলবো, সংক্ষেপে বোঝেন, আমরা যে মানুষ দুনিয়ায় বাচ্চা আছি, আজ পর্যন্ত এইটাই তো মানুষ আবিষ্কার করতে পারে নাই, কেমনে বাচ্চা রয়েছে। কথা বোঝেন? তাম দুনিয়ার ভিতরে ইঞ্জিনিয়ার, ডাক্তাররা বিভিন্ন এই দেহ নিয়ে যারা নাকি রিসার্চ করে, আজ পর্যন্ত শতকরা 40% সবাই মাত্র আবিষ্কার করছে। কয় ভাগ? 60% আবিষ্কারই করতে পারে নাই। মানুষ কেমনে বাচ্চা থাকে, আবিষ্কার করতেই পারে নাই। তাহলে তুমি কি সেটা বিশ্বাস করবে না? যেমন মানুষ আবিষ্কার করতে পারে না কি প্রত্যেকটা মানুষের ভিতরে লক্ষ লক্ষ রক্তকণিকা আছে, প্রত্যেকটা রক্তকণিকা চলার রাস্তা ভিন্ন ভিন্ন। তাহলে লক্ষ লক্ষ রাস্তাও শরীরের ভিতরে আছে। কথা কয় না? প্রত্যেকটা রক্তকণিকা ঘন্টায় 5 মাইল বেগে চলে। কয় মাইল? ডাক্তাররা বলতেছে একটা রক্তকণিকা যদি চলতে যাই তার রাস্তা ফেল করে, অর্থাৎ এক রাস্তা ক্রস করে আর এক রাস্তায় ঢোকে, সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। কথা বোঝে? এই রক্তকণিকা চালান নিয়ে একজন ড্রাইভার আছে না নাই? কে? মুখ খুলে জোরে বলেন। আমার মাওলাকে, আমার সৃষ্টিকর্তা একটু চিন্তা করেন। আল্লাহ বলতেছেন, ওয়াবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দাবান্দি, তুই নিজের দিকে তাকা, আর তোর নিজের দিকে তাকাইলে আমার পরিচয় পাইয়া যাবি। আল্লাহর বান্দারা, সংক্ষেপে বলতেছি, বেশি লম্বা চৌড়া না। দুনিয়া সৃষ্টির পর থেকে দুনিয়ায় মানুষ আসতেছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আসবে। আমার মাওলা কত বড় কুদরতের মাওলা। এক মায়ের পেট থেকে 10টা সন্তান বের হইল, একই মায়ের রক্ত পান করলো, একটা ভাইয়ের সঙ্গে আর একটা ভাইয়ের চেহারার সঙ্গে পূর্ণ কোনো মিল নেই। এ বানাইনি একজন কারিগর আছে না না? যেরকম আছে। এই দেখেন আমার মাওলা কত বড় কুদরতের মাওলা। আমার মাওলা সৃষ্টি করলো দুনিয়ার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসলো,
এক মানুষের চেহারার সঙ্গে আরেকটা মানুষের চেহারার এতটুক জায়গায় ডিজাইন, এতটুক জায়গায় ডিজাইনের ভিতরে একজনের সঙ্গে আরেকজনের চেহারা মিল নাই। বানাইন একজন কারিগর আছে না নাই? শুধু তাই না, আমার মনে কত বড় কুদরতের মাওলা, কত বড় কারিগর। দুনিয়া সৃষ্টির পর থেকে মানুষ কোটি কোটি শত শত আসলো, এখন আছে, আসবে। এক মানুষের গলার আওয়াজের সঙ্গে আর একটা মানুষের গলার আওয়াজের পূর্ণ মিল নেই। বানান একজন কারিগর আছে না নাই? জোরে ডাক দিয়ে বলো কে? পরিচয় পাওয়া যায়? দুনিয়ার পাগলেরা টাকার মালিক হইছো আর ক্ষমতার পাগল হইছো, আর সরাকে দুনিয়ার ধরাকে সরা জ্ঞান মনে করো না। মনে করছে একজন হইয়া গেছো, কি হইছো? হ্যাঁ, কি হইছোটা কি? এই জন্য বাবাদেরকে বলবো যে আমার মাওলা কত বড় কুদরতের মাওলা, চিন্তা করলেই পাওয়া যাইবি। এই হাতের টিপ, এই আঙ্গুলের একটা টিপ, এতটুক জায়গা আমার মাওলা ডিজাইন করছে, এতটুক জায়গা। দুনিয়া সৃষ্টির পর থেকে এখনো যত মানুষ হাজার হাজার কোটি আসলো, এখন আছে, আসবে, এতটুক জায়গায় ডিজাইনের ভিতরে একজন মানুষের একটা আঙ্গুলের টিপের সঙ্গে তাম দুনিয়ার আরেকটা মানুষের টিপের পূর্ণ কোনো মিল নাই। এ বানান একজন সৃষ্টিকর্তা আছে না নাই? জোরে চিৎকার মানে বলো কে? পরিচয় পাওয়া যায়? কথা কইয়েন, পাওয়া যায়? আমার মাওলাকে এখন কমুখী সংক্ষেপে বলতেছি। এ আল্লাহর বান্দারা, এর পরেও যদি না বোঝো, বোঝার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো যে আমার মাওলা কত বড় কুদরতের মাওলা। বাবারে, সংক্ষেপে শেষ পর্যন্ত বলবো, দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ বই পুস্তক আছে না নাই? কোন কিতাব, কোন বইয়ের লেখক কোন তার কিতাবের শুরুতে, বইয়ের শুরুতে লিখতে পারছে আমার কিতাবে বইতে কোনো ভুল নাই? মুখ খুলে কথা কইয়েন, পারছে? কিন্তু একমাত্র দুনিয়াতে একটাই কিতাব, যেই কিতাবের শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে, এই কোরআনুল কারীম একদিন দুই দিন আগে নাজিল হয়েছিল, 14 থেকে 1450 বছর আগে। ইতিহাস পড়লে দেখবেন কার উপরে নাজিল হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ইতিহাস কি? আল্লাহ নবী তার মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছে, কথা কয় না? দুনিয়াতে আসা আল্লাহ রাসূল আসার পরে বছর 6 বয়স, আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছে। এই ছোট বাচ্চা 6 বছরের, বাপ হারা মা হারা। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ হাবিব পড়ার সুযোগ পায় নাই। এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ হাবিবকে বলা হয় উম্মি, দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত না। এই আল্লাহর হাবিবের উপরে ছোট ছোটি বই না, 30 পারা কোরআনুল কারীম নাযিল হইছে। যেই কোরআনুল কারীমের শুরুতে লেখা আছে লা রাইবা ফি, ভুল নাই, কি নাই? আমি আমার বাবাদেরকে বলবো, যারা একটু ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছেন, দিনী শিক্ষা তাদের কাছেও জান না। বানাইলো, কেন বানাই, সালাম কোথায়, আসি কোথায়, রওনা করলাম কোথায়, এই সম্পর্কে যারা চিন্তা করেন না, সেই বাবাদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কথা সংক্ষেপ বাবা, বেশি লম্বা চৌড়ে না। এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না নাই? কোরআনুল কারীমের চ্যালেঞ্জ দেওয়া এখনো আছে না নাই? এত বৈজ্ঞানিক দুনিয়া থেকে গেল, এত দার্শনিক দুনিয়া থেকে গেল, এত আবিষ্কার মানুষ করলো, মঙ্গল গ্রহে পর্যন্ত মানুষ গেল, চন্দ্রের দেশে পর্যন্ত গেল, বিমান আকাশে উড়াইল, পাইলট নেই, বিমান চলতেছে, এত কিছু আবিষ্কার মানুষ করলো। এই দেশে বসে কথা বললে তামাম দুনিয়া যে কোনো প্রান্তে সেকেন্ডের ভিতরে ছবি সহ দেখাও যায়, কথাও বলা যায়। এত আবিষ্কার মানুষ করলো, কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমে ভুল বের করতে পারলো? এখনো পারছে? চ্যালেঞ্জ এখনো আছে না নাই? ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক বিজাতি ছিল, সে চিন্তা করলো সৃষ্টিকর্তা কয়জন? না 2 জন? তাহলে একজন সৃষ্টিকর্তা, তার নিয়ম নীতি মানুষের জন্য কোনটা হবে? কয়টা? সে চিন্তা করলো নিয়ম নীতিটা কোনটা, এটা আমার বের করা লাগবে। সে রিসার্চ করতে 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 এক পর্যায়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হয়ে তিনি একটা বইও লেখছেন, 400-450 পৃষ্ঠা ব্যাপী। তার নাম লেখছে বাইবেল, কোরআন ও বিজ্ঞান। তার ভিতরে তিনি প্রমাণ করছেন দুনিয়ার ভিতরে একমাত্র সৃষ্টিকর্তার কিতাব, তার নাম হলো আল কোরআন, এবং ধর্মের নাম হলো ইসলাম। তিনি ওখানে প্রমাণ করছেন
আমি তামাম দুনিয়া বিভিন্ন জায়গায় ঘুরছি, ঘোরার পরে বিভিন্ন আসমানি কিতাব সহ বিভিন্ন ধর্ম অবলম্বী তাদের কিতাবাদ আমি রিসার্চ করছি। কিন্তু আফসোস, এক দেশের কিতাবের সঙ্গে, যেমন লন্ডনের সঙ্গে তাওরাতের সঙ্গে আর ফ্রান্সের তাওরাতের সঙ্গে মিল নেই, আমেরিকাটার সঙ্গে ওই লন্ডনের মিল নাই, আর এক দেশের সঙ্গে আর এক দেশেরটা কোনো মিল নেই। কিন্তু কোরআনুল কারীমে দুনিয়ার যে কোনো প্রান্তে রিসার্চ করলাম, একটা নোক্তারও কোনো পরিবর্তন নাই। এমনকি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতে যে কোরআনুল কারীম লিখছিলেন, সেই কোরআনুল কারীম এখনো মিউজিয়ামের মধ্যে আছে। সেই কোরআনুল কারীমের নোক্তার সঙ্গে তামাম দুনিয়ার কোথাও কোনো কোরআনুল কারীমে একটা নোক্তার কোনো অমিল নেই। এই পাশে কলেমা পড়ে মুসলমান হয়েছে। কি পড়ে মুসলমান হয়েছে? ও মুসলমানের ঘরে সন্তান জন্মগ্রহণ করছো, একটু ইংরেজি ভাষার খেরাইয়ে মতো আর মনে করছো আমি একজন সাহেব হয়েছি। কি হইছ? হুয়ারের চেয়েও খারাপ হইছ। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? শুয়ারের চেয়েও খারাপ। এই জন্য বাবাদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এখনো কোরআন কারীম প্রত্যেকটা মানুষের ঘরে আছে। আছে না নাই? তোমাদের সঙ্গে কোনো ঝগড়া নাই, এক মানুষ যা পারে আরেক মানুষ তা পারে না, ইতিহাস নাই, কথা কয় না? কি তার ভালো আবিষ্কার করে? তাহলে তোমরা সবাই তামাম দুনিয়া এখানে যারা আছে, শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ সবাই একাত্রিত এখনো কোরআন কারীম একটা ভুল বের করো। আমি খোদার কসম করে বললাম, আমি নামাজ আর পড়বো না, আমি আর রোজা রাখবো না, আমি আর দাড়ি রাখবো না, আমি আর টুপি মাথায় রাখবো না, আমি আর লম্বা জামা গায়ে দেবো না, আমি আর হারাম থেকে বাঁচবো না, আমি আর ঘুষের ভিতরে, সুদের ভিতরে, মিথ্যার ভিতরে, টেলিভিশন, নাচ গান, ড্যান্সের ভিতরে, মদের ভিতরে, আসরের ভিতরে আমিও লিপ্ত হব। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। কথা ঠিক না? ঠিক। আর এমন ব্যাপার, একবার যদি কেউ কবরে যেয়ে ঠগু, দ্বিতীয়বার কিন্তু জিতবার আসে নাই। যেটা বলেন, কথা ঠিক না? ঠিক। এই জন্য বাবাদেরকে বলো, মা বোনেরকে বলো, বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান। কতজন? প্রায় শতকরা। এই বাংলাদেশের ভিতরে মুসলমান সন্তানদের মধ্যেই নামাজের সময় দেখা যায় 1000 লোকের ভিতরে 20-30 জন হয়তো নামাজ পড়ে, আর বাকিরা নামাজই পড়ে না। যারা বলেন, কথা ঠিক না? ঠিক। ও আল্লাহর বান্দারা, হিন্দু দাবি করলে হিন্দুদের ধর্মীয় একটা নিয়ম নীতি আছে না নাই? খ্রিস্টান দাবি করলে কি কথা কন না? ইহুদি, যে কোনো ধর্ম অবলম্বী তাদের ধর্মীয় একটা নিয়ম নীতি আচরণ বিধি আছে। মুসলমান দাবি করলে বুঝি নাই? আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? মুসলমান এবং কাফের। কাফের কাকে বলে? যারা আল্লাহকে অস্বীকার করে। এইটারে কয় কি? এই মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। আল্লাহ রাসূল বলছেন, মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ। কথা ঠিক না? ঠিক। এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আসছে, ইচ্ছা করে কাজা করছে। যেমন জোহর ওয়াক্তের নামাজ পড়বে 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 বলতে বলতে আসরের ওয়াক্ত এসে গেছে, ওই আসর ওয়াক্তে যে জোহর ওয়াক্তের নামাজ ইচ্ছা করিয়া আলিশামি করিয়া কাজা করিয়া পড়ছে। এই অপরাধের জন্য দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে কোরআন এবং হাদিস অনুযায়ী এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। কয় কোটি? 2,88,00,000 বছর। নামাজ একেবারে ইচ্ছে করে এক ওয়াক্ত ছাড়িয়ে দিলে কত জাহান্নাম তা কিন্তু কোথাও নির্ধারিত নাই। যে কলেমা পড়ছে, আল্লাহর উপরে বিশ্বাস রাখে, মরবে, কবরে যাইবে, সে জীবন গেলে এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে? মুখ খুলে কথা কর, পারবে? তাহলে এখনই প্রমাণ হয়ে যাওক। আমি আমার বাবাদেরকে জিজ্ঞাসা করব, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, হুশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এরকম নিয়ত কে কে করতে পারেন? হাত উঠা। সবাই উঠাইছে না? 2-1 বাদ আছে। একটু পাশে তাকাই দেখেন, পাশে তাকাই দেখেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বিপদে পড়ছেন না? অনেকে মনে মনে মা পেলে আসলাম কেন, নাহলে এই বিপদে পড়া লাগবে না। আমি আমার বাবাদেরকে জিজ্ঞাসা করি, বাবা কেউ রাগ করিও না, নামাজ পড়ে লাভ আমার না তোমার? কথা কন। যে নিজের লাভ বোঝে না, এসে বোকা দুনিয়া থাকতে। অনেকে আবার কয়, হুজুর এই শীতের মধ্যে ফজরের সময় উঠিয়া অজু করে মসজিদে যাওয়া হুজুর কষ্ট আছে না নাই? ও আল্লাহর বান্দারা, রিক্সাওয়ালা ভাই আমার রাস্তায় রিক্সা চালায়,
গরমের রোদ্রে মাথার ঘাম টপ টপ করিয়ে পড়ে, এর চেয়েও নামাজে কষ্ট। মুখ খুলে কথা কয় না। এই কৃষক ভাইরা কৃষি কাজ করে, রোদ্রে ফিরে চামড়া কালো হয়ে যায় পুড়িয়া, এর চেয়েও নামাজে কষ্ট। জেলে ভাইরা সমুদ্রে মাছ ধরে, অনেক সময় পেপার পত্রিকায় এতজন জেলে নিখোঁজ, এর চেয়েও নামাজে কষ্ট। এর পরেও যদি কেউ কষ্ট মনে করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো কষ্ট নাই। কি নাই? আল্লাহ বলছেন তোমরা রাস্তায় নামো, যত বিপদ মুসিবত আসুক না কেন, আল্লাহ ওয়াদা করছেন আমি তোমাদের জন্য রাস্তা খুলে দেব। কে রাস্তা খুলবে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন বান্দাবান্দি তোমাদের কোনো চিন্তাও নাই, কোনো অসুবিধাও নাই, রাস্তায় যদি নামতে পারো আমাকে পাওয়ার উদ্দেশ্যে, যত বিপদ পাহাড় পরিমাণ রাস্তায় আসুক না কেন, আমি ওয়াদা করলাম তোমাদের জন্য আমি রাস্তা পরিষ্কার করিয়া দেব। রাস্তা কে খুলবে? রাস্তা যে কিভাবে খুলবে এটা আপনার ব্রেন জেহেনে ধরবেও না। ইউসুফ নবী সালাতু ওয়াস সালামকে বিবি জুলাইখা 7টা দরজার ভিতরে তালা মাইরে আটকাই ছিল, দরজাও 7টা তালাও মারলো, কথা কয় না? ও ইউসুফ আমার কথা এখন মানা লাগবে, বের হওয়ার কোনো সুযোগ নাই। ইউসুফ নবী সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে দৌড় মারছে, দৌড়ের সঙ্গে সঙ্গে 7 দরজায় তালা, আল্লাহ টাস টাস করে সব খুলিয়ে দিচ্ছে। নবী বের হইয়া গেল, আটকায়া রাখতে পারে না। রাস্তা কে খুলবে? জোরে কও। বিশ্বাস বুঝি হয় না? আমার দাদা জান নাকি একদিন দাদুকে জিজ্ঞাসা করছিল, তুমি এত রাত্রে তলেবে ইলমদেরকে খাওয়াইয়া লইয়া ঘুমাও, অনেক রাত্র হইয়া যায়, তোমার তো 2-1 সময় ফজরের নামাজ কাজা হওয়ার কথা, তোমার কি 2-1 সময় ফজরের নামাজ কাজা হয় না? দাদু বলছিলেন না, আল্লাহর ফজল করমে আমার ফজরের নামাজ কাজা হয় না। ওঠো কিভাবে? কলে যখন ফজরের নামাজের সময় হয়, কে জানি আইসা আমাকে ডাইকা উঠাইয়া দিয়া যায়। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। কে যথেষ্ট? আমার আল্লাহর উপরে যদি তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারো, আমার মাওলাই তোমার জন্য যথেষ্ট। যারা বলেন কথা ঠিক না? ও আল্লাহর বান্দারা, এরপরও বিপদ মনে করতে আছেন কি? কথা কন না দেখি। অনেক আমার বাবারা আছে, পর্দালে মা বোনেরা আছে, বিশেষ করে আমার যুবক বাবারা, তারা মনে বলে হুজুর কথা সব ঠিক আছে, এখন যুবক বয়স, একটু চিত্ত বিনোদনের সময়, নফসের একটু খোরাকির সময়। অনেক আমার পর্দালে মা বোনেরা আছে, আমার বোনেরা অল্প বয়সে এখন বিজাতিদের কালচার শুরু করছে। যেটা বলেন কথা ঠিক না? ঠিক। এখন কালচার বোঝে, পাল্লাতেছে কার সে কিনা বেশি ল্যাংডা হইতে পারে। জোরে কার নাউজুবিল্লাহ। বর্তমানে পাল্লাদেশ আর বড় লোক এলাকা, তো এখানে পাল্লাটা আর একটু বেশি। কি কথা ঠিক না? বেশি। ও আল্লাহর বান্দিরা, ভালো করে বোঝো, কলা ছিলেন, কলা আমরা কি কন, কলা যদি ছোলা ফেলাইয়া বাজারে যদি কেউ হাজিতে নিয়ে বা পান্দানে নিয়ে বসে, কিনবেন কেডা কেডা? হ্যাঁ। আর ছোলা যদি আবৃত থাকে, আকার শোনা আছে না নাই? প্রায় দোয়া আছে, হুজুর মাইয়ের আর বয়স হয়েছে প্রায় 30, বিয়ে হয় না। বিয়ে হইবে কে? ঠেক পড়ছে। হ্যাঁ, হইবে কি লেগে বিয়াটা? আবার অনেক হলে হুজুর দোয়া করেন ছেলেটা বুড়ো হয়ে যাইতেছে, এত কই বিয়ে করতে, বিয়েই করতে চায় না। কথা বাংলা বোঝেন? বাংলা। হ্যাঁ, এই জন্য বাবাদেরকে হলো পর্দারে, মাদের পাল্লা দেশো, নাস্তিকদের ঈদর্শ, বিজাতিদের কালচার, দুনিয়া অসম্মান হবে, আখিরাত অসম্মান। যুবক বাবারা মনে মনে বলে হুজুর একটু বুড়া হয়ে নেই, এমন ভাবে আমার মাওলার ইবাদত শুরু করব, আর ছাড়বো না। আশায় আছে না নাই? যুবকের আশা তো একটু বেশি। হ্যাঁ,
অনেক আমার মুরব্বীরা আছে 60-70, আরো বেশি কম বয়স হয়ে গেল, মনে মনে বলে হুজুর 100 বছর বয়স পাইনাও তো মানুষ আছে, আমার সবে মাত্র 60, আরো তো 40 বাকি আছে না নাই? বলে হুজুর এইবার এমন ভাবে তওবা করব আর ছাড়বো না। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী আমার বাবারা, একটু মনকে চিন্তা করো, মাঝে মধ্যে একটু মোরাকাবা করো বাবা। তোমার আমার চেয়ে অল্প বয়সের 2-1 মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে না যায় নাই? কি বিদায় হয়েছে? তাহলে তুমি বুড়া হবা এই আশাটা পাইলে কই? গ্যারান্টি আছে বুঝি? বুড়া হবা গ্যারান্টি আছে বুঝি? নাই 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 নাই। ও আমার মুরব্বী আমার বাবারা, আশায় বয়সে রয়েছে 100 বছর বয়স বাবা। বাবা, তোমার আমার চেয়ে অল্প বয়সের 2-1 মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে না যায় নাই? বুড়া হবা এই গ্যারান্টিটা ভাইলা কোথায়? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে আগেই স্মরণ করায় রাখছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো অমুক করব, সমুক করব। আল্লাহ বলতেছেন আশা করতে করতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মাউত আজরাইল হাজির। ও কবরের যাত্রীরা, একটু চিন্তা করো, যারা মরবা তাদের কাছে আমাদের কথা, আর যারা মরবা না তাদের কাছে আমাদের কোনো কথাও নাই। মরবা না কেডা কেডা? না মরণ্যা কেডা কেডা আসো? কেউ আসো? সবার মরণ লাগবে, হেলে কিন্তু চিন্তা ভাবনা করে রওনা করা লাগবে। কারণ দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। জোরে বলো, কয়টা? না 2টা? একটাই তো। তাহলে এই একটা জিন্দেগি, এই জিন্দেগি কিন্তু একবারে ফাঁকি 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 ফাঁকি। তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে যে বড় ধনী, সে কি কোনোদিন বলছে নাকি আমার সম্পদ আর লাগবে না? শুনছেন বলতে? বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী, সেও কিন্তু কোনোদিন বলে না আমার সম্পদ আর লাগবে না। বলছে? আশা শেষ আছে? বাড়ি যদি 5টা হয় আরো একটা করতে পারতাম। এই কথা কয় না? এলাকার মেম্বার হইছে, এখন তার মনের ভিতরে আশা একটু চেয়ারম্যান হইতে পারতাম। আবার চেয়ারম্যান হইছে, মনের ভিতরে আশা একটু এমপি হইতে পারতাম। আবার এমপি হয়েছে, মনের ভিতরে একটু মন্ত্রী হইতে পারতাম। মন্ত্রী হয়েছে, একটু প্রধানমন্ত্রী হইতে পারতাম। এখন দেশটা চালায়, বলে এক দেশ পরিচালনা নাকি গো পোষে, পাশের আর একটা দেশ চালাইতে পারতাম। এই কথা কর না? আশার শেষ আছে? ও আমার যুবক বাবারা, আশার কিন্তু কোনো দিন শেষ নাই। কিন্তু এই যুবক বয়সে যদি তুমি তওবা করতে পারো, মাওলার রাস্তায় তোমার জীবনটা যদি পরিচালনা করতে পারো, তোমার মর্যাদা এত মাওলা বাড়াইয়া দেবে, তোমার সম্মান আমার মাওলা এত বাড়াইয়া দেবে, নবীদের মর্যাদায় নিয়ে তোমার মর্যাদা পৌঁছাইয়া দেবে। শুধু পার্থক্য তুমি নবী না আর নবী। কথা বোঝেন? কথা বোঝেন কিছু? এই জন্য বাবাদেরকে বলবো, খবরদার, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না, না টুপি মাথায় দিলে বুদ্ধি থাকে না। কথা কয় না? অনেকে টিটকারি মানে না হুজুরকে দেখলে, বলে টুপি মাথায় দিলে গোল টুপি, বুদ্ধি টুদ্ধি থাকে না। আছে না? নয় আছে? বুদ্ধি থাকে না? তোমাকে মধ্যে কি বুদ্ধি আছে এত ভালো করে এই জানি। কি কথা কর না? হ্যাঁ, আবার কলেজ হুজুর এই দেশটারে খাইছে একদল আছে না? নয় বলে হুজুর গুজুর দেশ উন্নতি হয় না, মানে হুজুর গুজুর ল্যাংটা করতে পারি না, আর খারাই খারাই ঠিক মতো মরতে পারি না, এরাই বাধা বাজছে। কি কথা ঠিক না বেঠি? আমার আব্বাজান বলতেন, এই আল্লাহর বান্দারা, হুজুররা দেশটা কেমনে খাইলো? এলাকার চৌকিদার থেকে শুরু করিয়া প্রেসিডেন্ট পর্যন্ত সব দায়িত্ব পালন করলা তোমরা, আর দেশটা খাইলো হুজুরেরা। হ্যাঁ, দেশ যে কারা খাইছে এত পেপার পত্রিকা খুললেই আমরা দেখি। দেশ তো হুজুরেরা খায় নয়, দেশ খাইছে খাজুরেরা। আর কত বড় লজ্জার কথা, কত বড় লজ্জা! এই বাংলাদেশে তামাম দুনিয়ার একটা দেশ না?
বিশ্ব মানচিত্রে দেখছেন সোহে চশমা পাওয়ারই লাগাই দেখা লাগে, ওই কোনায় ফুয়ে রয়েছে। কথা ঠিক না ভাই? ঠিক। এই যারা পরিচালনা স্বাধীনতার পর থেকে করতে আছে, এদের পরিচালনায় এই দেশটা একবার না দুইবার না 5 বার তাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফার্স্ট হইছে। কির দিক থেকে? কথা কয় না, মুখ খুলে ধরে কর। চোরের দিক থেকে চোর চোর। বাংলাদেশে এক লোক গেছে বিদেশে, বুঝছেন? এখন জিজ্ঞাসা করে, ভাই আপনার দেশ কোথায়? কলে বাংলাদেশ। কলে আন্তা সারেক। ও তো বোঝে, জোরে আসেন না। কলে কি কইল আমারে? আচ্ছা বোঝে নাই। কলে বেটা কইছে কি বোঝো নাই? কইছে বেটা তুই একটা চোর। জোরে আসেন। তখন বাংলাদেশে মানুষ কইতেছে, সর্বনাশ, যদি মাটি ফাঁক হয়ে যাইতো আমি মাটির ভিতরে ঢুকে যাইতে পারছি। কথা বোঝে? আর কত বড় নগণ্য চোর! চরিত্র বলতে কিছু নাই। কেমন চোরের চোর? বিদেশ থেকে বিস্কুট আসে সাহায্যের জন্য, গরিবের অসহায় মানুষদের জন্য কি আসে? এই বিস্কুট পর্যন্ত চুরি করি এইবার খায়। এত বড় চোর। আবার হেইয়ার লাগে একদল ঘোরে আর কয় আমি অমুক নেতা। তুমি কি সেন নেতা? তুমি একটা চোরের সহযোগী। তুমি একটা চোর। আবার বড় গলায় কথা বলে যে আমি একজন অমুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না ঘটায় ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। কথা বাংলা বোঝেন? আমার আব্বাজান বলতে, কেউ রাগ টাগ করেন নাকি? রাগ করে লাভ নাই। কথা বোঝে? কাপড় কিন্তু 3টে দিয়ে বেচ দেবে। কয়টা কয়টা? আর ওই 3 কাপড়ের মধ্যে পকেট কিন্তু নাই। আর বুঝতে আমি যে কয়দিন চক্ষু খোলা ওই কয়দিন চলবে। ওই সে পাগলাই মাগলামি ওই ওখানে যাই চলবে না। জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। এই জন্য বাবাদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কথা বেশি লম্বা চৌড়ে না, সংক্ষেপ। বাবা হ্যাঁ বসেন, এই কথা বললেন না। তাই যেই কথা বলতে চাইছিলাম, একদিক থেকে আর দিকে রওনা করছি। দেশ হুজুররা খায় নাই, দেশ খাইছে খাজুরেরা। জোরে কন। আমার আব্বাজান বলতেন, বাবা শিক্ষা 2 ধরনের। কয় ধরনের? একটা হলো দুনিয়ামুখী শিক্ষা, আর একটা হলো দুনিয়া এবং আখেরাত মুখী শিক্ষা। কথা বোঝেন? দুনিয়ামুখী শিক্ষা আর একটা হলো আখেরাত দুনিয়া উভয়মুখী শিক্ষা। বর্তমানে যদি পিস্তল চেনেন, পিস্তল আর ওই যে ছুরি মুড়ি, রাস্তার ভিতরে আপনার বুকের ভিতরে পিস্তল ধরছে আর ছুরি বুকের ভিতরে ধরছে, ধরিয়ে বলতে আছে, এই বেটা কি আছে বের কর, নালে কিন্তু ছুরি ঢুকাইয়া দিলাম। এইটা ডাকাইত না ভালো মানুষ? কথা কন। ডাকাইত। আর এক শ্রেণী আমার বাবারা আছে, বুঝলেন, হেরা MA পাস, ডাক্তার অমুক, ডক্টরেট অমুক সমুক পাস টাস করিয়া কলম ধরছে। কলে এই বেটা টাকা দিলে দেই, নালে চার্জশিট কিন্তু উল্টা। এই বেটা টাকা দিলে দে, নালে কিন্তু বিল পাবি না। এই টাকা দিলে দে, নালে কিন্তু তোর এই কাজ হবে না। এইটা ডাকাইত না ভালো মানুষ? এখন পিস্তল এবং ছুরি ধরে ডাকাতি করে আর কলম ধরে ডাকাতি পড়ে। এই 2 ডাকাইত হিসাব করেন বাংলাদেশে মানুষ আছে কয়টা? কথা কেন? কয়টা আছে? এই যে বাংলাদেশের এক প্রধান বিচারপতি প্রাক্তন, সে বলছিল যে এই দেশ থেকে যদি সন্ত্রাস দূর করতে হয়, তাহলে ধর্মীয় অনুশাসন যদি মেনে চলে, তাইলে দেশ সোনায় সোহাগা স্বর্ণের হবে। কথা বোঝেন? এই জন্য বাবাদেরকে হলো পর্দা আলেম, কেউ রাগ করিন না বাবা। অনেকে আবার মনে মনে করে, হুজুর তাহলে আপনারা ইংরেজি শিক্ষা বুঝি পছন্দ করেন না? ইংরেজি শিক্ষা কিন্তু অপছন্দ না, ইংরেজ হওয়া দোষ। ইংরেজি শেখা দোষ না, কি হওয়া দোষ? ইংরেজ হওয়া দোষ। এই জন্য বাবাদেরকে পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাবা বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান,
এই বাংলাদেশের ভিতরে মুসলমান সন্তানদের মধ্যে দলের মতের অভাব নাই। এক মুসলমান আর এক মুসলমানকে মোটে দেখতেই পারে না, পায় না জানি চাবাইয়া কাঁচা তারপর খায়, আছে না নাই? আমি যদি জিজ্ঞাসা করি, আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের সবাই কলেমা এক না ভিন্ন? নবী, আল্লাহ, কোরআনুল কারীম, হাদিস। কোরআন এক, হাদিস এক, কলেমা এক, আল্লাহ এক, পৃথক করলো কারা? ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী চক্র, এরা কিন্তু বৈশা নাই। তাম দুনিয়াবিদের মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য, মুসলমানদের বিরুদ্ধে দল তৈরি করে মুসলমানদের শক্তি ধ্বংস করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে তাম দুনিয়া কাজ করতেছে। তার একটা অংশ বাংলাদেশেও চলতে আছে। প্রমাণ আছে না নাই? কুমিল্লা ক্যান্টনমেন্ট মসজিদের ভিতরে এক ইমাম বহুদিন পর্যন্ত ইমামতি করছে, বিরাট জবরদস্ত আলেম, বাহ্যিকভাবে দেখতা একেবারে সুন্নাতের উপরে পাবান, ধরা পড়ছে বহুদিন পরে হিন্দু। ভারতের রয়ের এজেন্ট আলেম হইয়া আসছে, ইমামতি করতেছে। আমাদের এই যে রাজশাহী বিভাগের যে বর্তমানে সদর, সে তখন আর্মি ছিল, ওই ইমামের পিছিয়ে সে বহুদিন নামাজ পড়ছে। কথা বোঝেন বাংলা? ইমাম হইয়া আসছে। এই মালিবাগ ঢাকা মসজিদের ভিতরে ইমাম ধরা পড়ছে খ্রিস্টান। এরা কিন্তু বইসে নাই, এরা কিন্তু পীরও সাজাইছে, কথা কয় না? এরা কিন্তু মুফতি, মুহাদ্দিস, ইমামও সাজাইছে। এরা কিন্তু ইসলামের নামে দলও সাজাইছে, কথা পান না? ও আল্লাহর বান্দারা, এই যে মুসলমানদের ভিতরে এত দল, এটা কিন্তু হবেও আশ্চর্যের কিছু নাই। তা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 থেকে 1450 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, হে আমার উপস্থিত সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আমার আগের নবীর উম্মতের ভিতরে দল ছিল 72টা। কয়টা? বনি ইসরাঈলের ভিতরে দল ছিল কয়টা? আমার উম্মতের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন, কোন পীর, মুফতি, মুহাদ্দিস কিন্তু বলে নাই, আমার উম্মতের মধ্যে দল কিন্তু হইবে 73টা। কয়টা? একটা বেশি। এখানে কিন্তু একটা চিন্তার বিষয়। আল্লাহর হাবিব বলছেন আমার উম্মতে দল হইবে 73। এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বী এরা কিন্তু এই 73 দলভুক্ত না। কারণ হিন্দুরা কি আল্লাহর হাবিবের উম্মত? খ্রিস্টানরা, অন্যান্য জাতিরা? আল্লাহ রসুল বলছেন আমার উম্মতে দল হইবে কয়টা? হবে না কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহর হাবিব বলছিলেন, ও আমার উপস্থিত সাহাবারা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা, আমার উম্মতে যে 73 দল হবে, এর ভিতরে 72 দল জাহান্নামে চলে যাইবে। আল্লাহর হাবিবের উম্মতে দল কয়টা? এর ভিতরে জাহান্নামী কয় দল? বেহেশতি জোরে কন, আল্লাহ হাবিব উম্মতে কয় দল? হবে না কোনো সন্দেহ আছে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হুজুর আপনার উম্মতে যদি 73 দল হয়, এর ভিতরে 72 দল যদি জাহান্নামে, এক দল যদি বেহেশতি দল হয়, কোন দল বেহেশতি? হুজুর পরিচয় কি? তখন আল্লাহ রসুল পরিষ্কার হাদিসে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, নীতি, আদর্শ, সূরা, সিরাত, আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারা এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। বেহেশতে কারা যাবে পরিচয় পাইছেন? জোর করিয়া কিন্তু বেহেশতে যাওয়া যাইবে না। তাইলে কিন্তু স্বপ্নের ভিতরে রুটি পিঠার হাঁসের গোশ খাওয়া, বাস্তবে কিন্তু হাঁসের গোশ আর রুটি পিঠা কিন্তু খাওয়া হবে না। একজনের স্বপ্নের ভিতরে হাঁসের গোশ আর রুটি পিঠা খাইতে আছে খুব মজা মারিয়া, হাঁসটাও খুব তৈলক্ত, পাকটাও হয়েছে ভালো, আর রুটিটাও বানাইছে খুব মুলায়ম, খাইতেও মজা। খাইতে আছে ঘুমের ঘরে, স্বপ্নের মধ্যে গোস্ত রুটি পাইছে, বোঝেন না? খাইয়ে টাইয়ে পেট তো ভরছে, বাস্তবে পেট ভরছে না। হ্যাঁ, বরঞ্চ পাশে যে খেতা আছে না, খেতা, আসবেন না জোরে, খবরদার, জোরে আসেন কেন? কথা শুনতেছেন? চাবাইয়া ফাতা ফাতা করছে। আসলে বাস্তবে হাঁসের গোশ রুটি খাওয়া, কোরআন এবং হাদিসের বাইরে কিন্তু বেহেশতের রাস্তা নাই। ওয়া হাদাইনাহুম নাজদাইন, আমার মাওলা কিন্তু 2টা রাস্তা বাতাইয়ে দিয়েছেন, এর বাইরে কিন্তু বেহেশতের রাস্তা নাই।
এ হইলে মনে মনে খালি কলা হাঁসের আর গুড়ি, ওই হাঁসের গোস্ত আর রুটি খাওয়া, বাস্তবে খাওয়া হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই নিয়ম নীতি আচরণ বিধিতে আছি তারাই জান্নাতি। জোরে বলেন কথা ঠিক না? বর্তমানে একদল বাইর হইছে বাবা, কি বাইর হইছে? বাবা গো দাড়ি নাই, কথা কয় না কি নাই? আমি জিজ্ঞাসা করি আল্লাহর হাবিবকে দাড়ি ছিল কি ছিল না? সাহাবায়ে কেরামদের একজন সাহাবী বের করতে পারবেন এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে? পারবেন? তাইলে বাবার চেহারার সঙ্গে আর আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের চেহারার মিল নেই। সে কি বাবার নায়েব হইতে পারে? জোরে কোন? বর্তমানে একদল বাইরেছে পীর মুরিদি করে, যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই ওই মহিলাদের সঙ্গে পীর দেখা দেয়, বাবা দেখা দেয়, এবং ওই মুরিদেরা একত্রে বেপরদায়, মহিলা পুরুষ একত্রে বেপরদায় আসা যাওয়া করে। আছে না নাই? আমি আমার ভাইদেরকে জিজ্ঞাসা করি, রাগ করবেন না, পাও ধরছি, কোনো লাভ নাই। আমার উপর রাগই কোনো লাভ আছে? কোরআন হাদিসের কথা শুনাইতে আসি, মানলেন না মানবেন, মানলে মানবেন, না মানলে না মানবেন, বুঝবেন মাওলার সঙ্গে। জিহাদ ঘোষণা করবেন মাওলার লাগে, আল্লাহ রসুলের লাগে। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। পর্দা ফরজ ওয়াজিব না সুন্নাত? ফরজ। কয় লক্ষ সুন্নাত একাত্রিত করলে একটা ফরজের সমান হইবে? লক্ষ লক্ষ, কোটি কোটি, কোনোদিন সমান হইবে না। জীবনে যদি 2 রাকাত নফল নামাজ না পড়েন জাহান্নামের হুকুম কয়দিন? জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই জাহান্নামের হুকুম কয়দিন? 1 সেকেন্ডও আছে। আর একবার যদি ইচ্ছা করে বেফর দেন, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর এক কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। কথা ঠিক না? ঠিক। বর্তমানে একদল আবার বর্তমানে বাইরে হইছে, পীরও দাবি করে, মুফতি মুহাদ্দিসও দাবি করে, আবার মাথায় সুন্দর মতো পাগড়ি টাগড়ি বাইন দেয়া। যেই মহিলার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই সেই মহিলাকে মাঝখানে বসাইয়া বেপরদা। এইবার রমজানের সময় মহিলার লই ইফতারি করে। দেখছেন দেখছেন, পেপার পত্রিকা দেখছেন? আমি জিজ্ঞাসা করি, এই যে মহিলার লই যে বেপরদা অবস্থায় রমজান মাসে ইফতারি করলো, ইসলামের কি উপকার হইছে? কোন উপকার হইছে? বরং আল্লাহর হুকুম পর্দা ফরজ, জাতীয়ভাবে এরা প্রত্যাখ্যান করছে। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। এই বেরিয়েছে এক দল, বর্তমানে আবার একদল বাইরেছে মাজার পূজা করে। কি পূজা? মাজারে মান্নত করে, আবার মাজারে যাই আজর করে, আবার নাউজুবিল্লাহ মাজারে যাই মাথা নত করে, আবার নাউজুবিল্লাহ মাজারে যাই সেজদা দেয়। জোরে চিৎকার মারবে নাউজুবিল্লাহ। এই আল্লাহর বান্দারা বাংলা কথা বুঝেন না? আল্লাহর হাবিব শুয়ে আছেন মদিনা শরীফ রওজা পাকে। আল্লাহর হাবিবের চেয়ে বড় পীর ওলি গৌস কুতুব হইতে পারবে? আসছে? আচ্ছা, লক্ষ লক্ষ মানুষ আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন তারা মদিনা শরীফ আল্লাহ হাবিবের রওজা জিয়ারত করতে যায় না? আল্লাহ রওজার পাকে ওখানে যাই কি মান্নত করা যায়? হাজর, মাথার তো সেজদা। এর বাঙালি আল্লাহর বান্দারা, ও পর্দা আলে মা বোনেরা, আল্লাহ হাবিবের রওজা পাকে যদি মান্নত হাজর মাথার তো সেজদা করা না যায়, এমন কোন পিঠে জ্বালাইলো, এমন কোন অলিগে জ্বালাইলো সেই ওদের মাজারের ভিতরে মান্নত হাজর মাথা মতো সেজদা করা যাবে? যেটা করবে ওটা একটা মুশরিক, ওই 72 জাহান্নামের একদল। কথা ঠিক না? ঠিক। বর্তমানে আবার একটা বাইরেছে লামাযহাবী, আহলে হাদিস দাবি করে। জোরে কান নাউজুবিল্লাহ। বাবা কেউ রাগ করবেন না, ভালো করে বোঝে আহলে হাদিস কোনো নাম হইতে পারে? হ্যাঁ, তা আপনার যদি আহলে হাদিস দাবি করেন তাহলে আর এক দল আবার বাইরে না আহলে কোরআন। তা আপনি আহলে হাদিস, আহলে কোরআন কারা? কি কথা কন না? আহলে কোরআন কারা? সেই দলটা কই? হ্যাঁ, আহলে হাদিস দাবি করে, তারা কি হাদিস মানে? কথা কন। তারা আবার কয় কি বুখারী শরীফ হাদিস, বুখারী শরীফ হাদিস। কোন হাদিস মানে? ওদিকে দেখবেন সিংহবাগ আহলে হাদিস দাবিদার, ওদের দাড়ি 60টা চামে লাগাই রাখছে, অনেকের দাড়ি নাই। তা বুখারী শরীফ হাদিসের নাই দাড়ির ব্যাপারে? আল্লাহ কি বলছেন? তুলুল লিহিয়া, তোমরা দাড়িকে লম্বা করো।
অকাসু সারে, তোমরা মোষকে খাটো করো। তাহলে তুমি হাদিস মানো, এইটা মানলা না কেন? কি কথা কন? এইবার দেখবেন সিংহবাগ আহলে হাদিস দাবিদার, ওরা ফুল প্যান্ট পরে। কি পরে? টাকনু গিরের নিচে। কি নিচে? বুখারী শরীফ হাদিস পড়ো বাবা, পড়তে পড়তে এক জায়গায় যাইয়া দেখবা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কয়েক শ্রেণীর লোকের দিকে রহমতের নজরে তাকাইবে না। কয়েক শ্রেণীর লোকের দিকে, তার ভিতরে এক শ্রেণীর হলো যারা নাকি টাকনো গিরার নিচে কাপড় পরে। এই বুখারী শরীফ হাদিস না? কথা কয় না। মানো না কেন? কেন মানো না? হাদিস দাবি করো, আহলে হাদিস দাবিদার। বাবা কেউ রাগ করবেন না, ইতিহাস পড়েন, দেখবেন এই যে আহলে হাদিস এই নামটার স্বীকৃতি এটাও দেশে খ্রিস্টানরা। কারা? এরা বলে ইমাম মানে না। কি মানে না? ইমাম মানে না। আমি জিজ্ঞেস করি, বাবা তুমি যে ইমাম মানো না, তুমি তো নিজে আলেম হও নাই। কি হয়েছে? তাহলে আলেম যদি তুমি না হও, তাই কোরআন হাদিস তুমি তো ভালো বোঝো নাই। তাহলে তুমি যে এই নিয়মে চলতে হবে, এটা যে কোনো একজনের থেকে শেখছে না? কথা কন না কা? তাহলে যার থেকে তুমি শেখছো তাকে তুমি ইমাম মানো নাই? কথা কন না কা? তাকে ইমাম মানে নাই? তাহলে তুমি ইমাম মানলে দোষ নাই, আমরা ইমাম মানলে দোষ। হ্যাঁ, আর তোমরা যাকে ইমাম মানছো সেই ইমাম তার কত লক্ষ হাদিস মুখস্থ আছে? 10 খান হাদিস সনদ সহ কইতে পারবে? বাবা কেউ রাগ করে? এর ভিতরে 72 দল কিন্তু জাহান্নামী, এক দল কিন্তু বেহেশতি। এই হাসতাম শোনা পাগলামি না, এই কথা কিন্তু আমি বলি নাই, কোন পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, সরদার দুজাহান আল্লাহ রাসূল বলছেন, শুনাইতেছি। বলেন কথা ঠিক না বেঠি? দেখবেন 10 খান হাদিসও সনদ সহ কইতে পারবো। কিন্তু আমরা যাকে ইমাম মানছি, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার ইতিহাস পড়লে দেখবা সে 6 থেকে 7 লক্ষর মতো হাদিস তার শুধু জানাই ছিল। এবং কত বড় আবেদ ছিল তা জানেন? ইতিহাস পড়লে দেখবেন 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। অর্থাৎ 40 বছরে কি ওযু যায় না এইটা না, বিছানায় পিঠ লাগাইয়া ঘুমায় নাই। কথা বোঝেন? এই আলেম কাকে বলে বোঝো? আলেম কাকে বলে বাবা বোঝো? খুব বেশি জানুন না, এর নাম আলেম না। এই আলেম কাকে বলে জানো? আল্লাহ রাব্বুল আলামিন আলেমের পরিচয় দেয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যার ভিতরে আল্লাহর ভয় আছে। কার ভয়? কার ভয়? তার ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল? একদিন কলসি ভরা মাথায় পানি নিয়ে রওনা করছে। একজন বলতেছে, হুজুর আপনার সঙ্গে একটু কথা আছে। বলো বাবা। বলে, হুজুর একটু সময় লাগবে, বসেন। হুজুর বসছে, কিন্তু কলসি ভরা পানি মাথায় আসছে। বলে, হুজুর কষ্ট হয় না, একটু নিচে রাখেন। হুজুর বলতেছেন, বাবা আমি যে জমিনের উপরে বসছি এই জমিনের মালিক আমি আবু হানিফা না। বলে, হুজুর তাতে কি হয়েছে? কলসি রাখবেন, সমস্যা কি? বলে, বাবা আমার কলসির তলিটা ভিজা, এই ভিজা কলসি যদি আমি এই মাটিতে রাখি, যদি এই কিছু মাটি আমার কলসির তলির সঙ্গে চলে যায়, আর কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি জিজ্ঞাসা করে, আবু হানিফা অমুকের জমিনের মাটি তুমি কেন না বললে নিয়ে আসো, উত্তর দাও, সামনে যাও। তখন আমি কি উত্তর দেব? কথা বোঝেন? এই মাসালা কিন্তু তিনিই দিয়েছেন। অপরের জমিন থেকে এতটুকু মাটি যেটা দিয়া ডিলা কুলুক ব্যবহার করে না, এতটুকু মাটি যদি কারো জমি থেকে না বললে নেয়, এটা কিন্তু নাজায়েজ না। এই মাসালা কিন্তু তিনিই দিয়েছেন, কিন্তু তার থেকে তিনি পরহেজ করছেন, বাঁচছেন। কারণ হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন, নেককারদের নেকি যারা আল্লাহর নৈকট্যে পৌঁছা যায় তাদের জন্য ওইটাও গুনাহ। তাদের জন্য ওইটা কি? এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর থেকেও কিন্তু বাঁচছে। এই হলো আমাদের ইমাম। এই হলো কি বাবা? এরা ইজমা কিয়াস মানে না, ইমাম মানে না। কি কথা বোঝেন? কি মানে না? ইজমা কিয়াস ইমাম। যদি ইজমা কিয়াস ইমাম না মানে, ওদের মহিলারা তো নামাজই পড়তে পারবে না। কথা কেমন? কোরআন এবং হাদিসের ভিতরে আছে মহিলাদের নামাজের ব্যাপারে, সমস্ত মুখমণ্ডল চুল টুল ঢাইকিয়া মুখমণ্ডল নামাজে খোলা রাখতে পারবেই। কথা বোঝেন? হাত কবজি পর্যন্ত ঢাইকা বাকি অংশ নামাজে মহিলারা খোলা রাখতে
পারবে, কিন্তু পায়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত কোরআন এবং হাদিসে নাই যে মহিলারা নামাজের সময় কি পাও ঢাইকা রাখবে না খোলা রাখবে, এরকম কোনো সিদ্ধান্ত কোরআন এবং হাদিসে নাই। তো এখন তোমরা এজমা কিয়াস মানবা না, ইমাম মানবা না, তাহলে তোমাদের মহিলারা নামাজ পড়বে কিভাবে? তোমাদের মহিলা কি নামাজের ভিতরে পাও ঢাকিয়ে রাখবে? কথা হয় না। ঢাকিয়ে রাখলে তো নামাজ হবে না, কারণ কোরআন হাদিসে তো নাই। আছে? আচ্ছা, পাও কি খোলা রাখবে? তাও তো নামাজ হবে না, কোরআন হাদিস তো নাই। এখন তোমাদের মহিলারা নামাজ কিভাবে পড়বে? নামাজের সময় পাও কাটতে ভালাই দেবে? কথা কয় না। তাই মাটির মধ্যে গাড়িয়ে থইবে যে নাসি নে না আসমানে উঠেই থইবে। কিয়াস বলতেছে যে যেরকম নাকি মুখমণ্ডল চুল ঢাইকে খোলা রাখা যায়, কবজি বন্ধ হাত ঢাইকা বাকি অংশ খোলা রাখা যায়, এরকম টাকনো গিরা পর্যন্ত ঢাইকা বাকি অংশ নামাজে খোলা রাখা যায়। বাবাদেরকে বলবো বেশি লম্বা চৌড়ে না কথা না বাবা, আজ পর্যন্ত এই আহলে হাদিস দাবিদার সহ এই যত বেদাতি ফেরকাগুলো আছে, আজ পর্যন্ত হক্কানি ওলামাই কেরামদের সামনে ওরা কি কোনো সময় বসতে পারছে? বাবা ভালো করে পরীক্ষা করে বসতে পারছে? গত বছর 2 বছর হয়েছে, 2 বছর মনে হয়েছে, ওই কিরানীগঞ্জ আইনতে ডাকা চেনে? এই আমাদের সঙ্গে এই আহলে হাদিস দাবিদার এদের সঙ্গে একটা বহাস হওয়ার কথা ছিল, পেপার পত্রিকা দেখছেন না, ইন্টারনেটে ছাড়িয়ে দিস যে আমাদের শেখ অমুকের সঙ্গেই অমুকের বাহাস হবে পিসাব সর্বনার সঙ্গে। আমরা তো আল্লাহর রহমতের নিয়ম অনুযায়ী সব ওলামায়ে কেরাম গেছিলাম না? ওরা একজনও ছিল? বসে তো নাই, সব চলে গেছে। এই সরকারি প্রশাসনের এডিশনাল এসপি রফিক উদ্দিন সাহেব ছিল, সে বক্তব্য ছিল, ওই দলীয় কোনো লোক এই এলাকায় নাই, এবং তিনি স্ট্যাম্পে দস্তখত দিয়েছে। সেই দস্তখত কিন্তু কাগজ এখনো আমাদের কাছে আছে। মনে করছে পাগলা মিলে আসতাম সা। এই জন্য আমার বাবাদেরকে বল, বাবা কেউ রাগ করিও না বাবা, দল কিন্তু 73, এর ভিতরে 72 দল কিন্তু জাহান্নামী, এক দল কিন্তু বেহেশতি। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব প্রায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে আল্লাহর হাবিব এই আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলেন, ও আমার উপস্থিত সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আজকের এই দিন ইসলামবাদ দিন পরিপূর্ণ হইয়া গেল। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারের দিন কিন্তু পরিপূর্ণ, এর অর্থ কি দিনের বাড়তি কমতি আর কোনো দিক নাই। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো। কে বলতেছেন? যারা আমাকে বিশ্বাস করো, তোমরা দিনের ভিতরে পুরাপুরি ভাবে ঢুইকা যাও। বাবার আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতো, বাবারে এক ব্যক্তি মসজিদের ভিতরে এক পা, বাহিরে আর এক পা, কেউ কিন্তু বলবে না পুরা লোকটা মসজিদে, কেউ কিন্তু বলবে না পুরা লোকটা বাহিরে, বলবে কি লোকটা পুরাপুরি মসজিদেও না বাহিরেও না, মাঝামাঝি জায়গায় আছে। কথা ঠিক না বে ঠিক? যখন 2 পাও দিয়ে মসজিদে ঢুকবে তখন বলবে লোকটা পুরা মসজিদে ঢুকছে, যখন 2 পাও দিয়ে বাহির হবে বলবে লোকটা পুরা বাহিরে আসে। এখানে আল্লাহ বলছেন পুরাপুরি দিনের ভিতরে ঢোকো। এই আয়াতের শানে নজুল দেখবেন, এই আয়াত নাজেল হয় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শানে। তিনি প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল, পরবর্তীতে মুসলমান হয়ে গেল। ইহুদি ধর্মের ভিতরে বাবারে ধর্মীয় উটের গোস্ত খাওয়া ছিল হারাম, আর মুসলমান ধর্মের ভিতরে উটের গোস্ত খাওয়া কি হালাল। মুখ খুলে কথা কইও। বাবারে যে যাকে জন্মগতভাবে একটা জিনিস হারাম জানছে, ওর প্রতি তার কিন্তু একটা ঘৃণাও জমছে। আমরা মুসলমানেরা কাসিম খাই না, যদি খুব উন্নত মানের বাবুর্চি দিয়া, খুব মশলা ভালো দিয়া যদি ওই কাসিম পাক করিয়া তোমার আমার সামনে নিয়ে আসা হয়, এখানে কোন মুসলমান আছো কাসিম খাইতে পারবা? বরঞ্চ সামনে আলে বমি আসতে চাইবে না, কারণ ওর প্রতি কিন্তু আমাদের ঘৃণা কি জমছে, ঘৃণা। এই জন্য কিন্তু আমরা কেউ খাইতে পারি নাই। ঠিক বাবারে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হইয়া গেল, বাবারে মুসলমানদেরকে লক্ষ্য করে বলো, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের ভিতরে ছিলাম উটের গোস্ত খাওয়া ধর্মীয় হারাম ছিল, না খাইয়া প্রমাণ করে দেখাইছি। এখন মুসলমান হওয়ার পরে মুসলমান ধর্মে উটের গোস্ত খাওয়া কি আমি ওটাকে হালাল জানি, কারণ আমি ওটাকে হালাল জানি, কিন্তু যেহেতু কোনোদিন আমি খাই নাই, এই জন্য খাইতে আমার একটু ঘৃণা লাগে।
হালাল কিন্তু জানছে, খাইতে কি লাগে। এই এতটুক শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে। ও আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। যতক্ষণ না দেখাইতে পারো এই মুসলমানিতে, আমার দরবারে কোনো কাজ হবে না। বাবারে ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দিয়েছে। কয় সাবজেক্ট? 9 সাবজেক্টে গড়ে 95 নাম্বার পাইছে। গড়ে কত? কয় সাবজেক্টে? 9 সাবজেক্টে 95। কয় সাবজেক্ট? এক সাবজেক্টে ফেল। ছাত্র ফেল না পাস? ও কয় কি 9 সাবজেক্টে 95 গড়ে নাম্বার, এক সাবজেক্টে ফেল, ছাত্র ফেল। আর গড়ে যদি 33 করিয়া নাম্বার 10 সাবজেক্টে পায়, পাস না ফেল? পাস। আল্লাহর বান্দারা, দিন কিন্তু পরিপূর্ণ। আর দিনের ভিতরে পুরাপুরি আল্লাহ ঢুকতে বলছেন। দিনের মূলত 2টা অংশ। কয়টা? আমরু বিল মারুফ, নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কথা কয় না, কথা বাংলা বোঝে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সাবজেক্ট 10টা, 9 সাবজেক্টে 98-99 মার্ক, এক সাবজেক্টে ফেল, ছাত্র কিন্তু ফেল। কথা বোঝেন? তরকারি পাক করে, তরকারি বোঝেন? তরকারি বোঝেন না? তরকারি পাক করছে, অনেক পদের মশলা লাগে না? তৈল লাগে, নুন লাগে, মরিচ লাগে, হলুদ লাগে, পেঁয়াজ লাগে। লাগে না? লাগে না? তরকারি পাক করছে, তৈল দেয় নাই। কি দেয় নাই? এখন তৈল না দিয়া এখন ওই খালি ওই তৈলের ঘাটতি পূরণের জন্য খালি নুন দেয়। কি দেয়? কি তরকারি ভালো হয়েছে না? খাওয়া যাইবে না? তৈলের পরিবর্তে তৈলি দেওয়া লাগবে। ওখানে নুন দিলে হবে না। বর্তমানে যে হাত ছাড়িয়ে দিয়েছে, কি ছাড়ছে? পেট ডলে আর খালি কপালে দাগ পড়ছে, বেহেশতে যায়। যাইতে কইছে কেনুর সৌদে পেট বেকা করিয়ে দেবে। কথা বাংলা বোঝেন কিছু? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। আল্লাহ হাবিব বলছেন, অন্যায়ের বিরুদ্ধে শক্তি থাকলে হাত দিয়া ফিরাইয়া দাও, ওই পরিমাণ শক্তি না মুখ দিয়া বললে অন্যায়কে ফিরাইয়া দাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহর হাবিব বলছেন ঈমানের দুর্বল অবস্থা। এখানে কিসের দুর্বল অবস্থা কইছে? এখানে আল্লাহর হাবিব কিন্তু ঈমানের স্তর বয়ান করছে। কিসের স্তর? শক্তিশালী ঈমান হলে হাত দিয়ে অন্যায়কে ফিরাও, মধ্যম ঈমানের অবস্থান হলো মুখ দিয়ে বললে ফিরাও, আর শেষের দুর্বল অবস্থা মনে মনে পরিকল্পনা করো কিভাবে ফিরানো যায়। এইটা হলো ঈমানের দুর্বল অবস্থা। কথা ঠিক না? আল্লাহর বান্দারা, এই বাংলাদেশ শতকরা ফেরে 92 জনের মতো মুসলমান। এই বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে আমাদের মুসলমানদের এখন কথা বলার শক্তি আছে না নাই? আছে। ও আমার মুসল্লি আমার বাবারা, ও পীর মুফতি আমার বাবারা, ও কলেমা গো মুসলমান আমার বাবারা, ও কবরের যাত্রীরা, পীর হইতে পারো, মুফতি হইতে পারো, মুহাদ্দিস হইতে পারো, ইমাম হইতে পারো, বড় ধনী হইতে পারো, অনেক কিছু হইতে পারো, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ পড়তে পারে, হজ 10 বার করতে পারো, তাসবিহ নিয়ে সবসময় মাওলার জিকির করতে পারো, কিন্তু বাবা যদি অন্যায়ের বিরুদ্ধে সাধ্য অনুযায়ী কথা না বলো, ঈমানটা কিন্তু না। কি নাই? জোরে কাও কি না? আর ঈমান যদি না থাকে, যত আমল করো, যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত হজ করো, কোনো কাজে লাগবে না। ও পীর, ও মুফতি, ও মুসল্লি আমার বাবারা, পাতিলের তলি কিন্তু ছিদ্র। যত পানি পাতিলে রাখবা, সব পানি কিন্তু পাতিল থেকে পড়িয়া খালি। আর পাতিল যদি তলি ভালো থাকে, 1 ফোঁটা রাখবে, 1 ফোঁটাই পানি কিন্তু জমছে। কথা ঠিক না বেটি? ঈমান হইল পাতিলের তলি ভালো। এই একবার আল্লাহ কবা আমল নামায় জমা হবে। আর যদি পাতিলের তলি ছিদ্র থাকে, 1000 লক্ষ বার বলবা, একবারও কাজে লাগবে না। জোরে বলো, কথা ঠিক না বেঠিক?
ओ कलेमा गो मुसलमान, दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर बेक्या जब है मुस्तफा की सामने। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এক হাদিসের ভিতরে আছে আল্লাহর হাবিব বলছেন যার ভিতরে জেহাদি প্রেরণা নাই, মুখস্থ করো কি নাই? সবাই মুখ খুলে কইছো জেহাদি প্রেরণা, আবার কও জেহাদি প্রেরণা। ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। ওর মৃত্যুটা কিসের হবে? আমি বলছি কোন পীর মুফতি? পীর হইতে পারো, 10 বার হজ করতে পারো, জেহাদি প্রেরণা ভিতরে না থাকলে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের ব্যাপারে আসছে ফি দারকিল আসফালে মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তপকা। জোর করে বেহেশতে যাওয়া যাইবে না। এই হলে ওই হাঁসের রোডার ওই গোছের ওই হাঁসের গোছার রুটি ফিটা স্বপ্নের মধ্যে খাওয়া বাস্তবে হবে না। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? ও কবরের যাত্রীরা, কবরে কিন্তু প্রশ্ন 3টা। জোরে বলো কয়টা? প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে? কথা কন না, বুঝছে কইছেন না? না বুঝিয়া এক শ্রেণী আমার বাবারা আছে, পর্দালে মা বোনেরা আছে, তারা মনে করে বিএনপি যদি ক্ষমতায় না আসে বাঁচবো না। আর এক শ্রেণীর আছে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে বাঁচবো না। আর এক শ্রেণী আছে জাতীয় পার্টি যদি ক্ষমতায় না আসে বাঁচবো না। আর এক শ্রেণী মনে করে ব্যবসা যদি না থাকে বাঁচবো না। ওদিকে ঈমান নেওয়ার সময় কি পড়ছে? খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বাসান্না মালিক, মারুন্না মালিক, ভালো মন্দের মালিক। জোরে কর না। এখন বাসান্না মালিক বিএনপি আর মারুন্না মালিক আওয়ামী লীগ। আবার বাসান্না মালিক আওয়ামী লীগ, মারুন্না মালিক বিএনপি। এখন আল্লাহ তো আর নাই। কি উত্তর দেবা? বোঝো বাংলা কথা, বোঝো। কি উত্তর দেবা আল্লাহর বান্দারা? দেওয়া যাইবে রব্বি আল্লাহ? দেওয়া যাইবে? বলবে হা হা লা আদরি, আমি তো জানি না। 2 নম্বর প্রশ্ন মা দিনুকা, ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা, কোন ধর্মাবলম্বী ছিলা? এক সিনেমার বাবারা পর্দালে মা বোনেরা আছে, ওদের কাছে বিজাতিদের কালচার ভালো লাগে, মুসলমান ইসলামের কালচার ভালো লাগে না। সে কি বলতে পারবে আমার ধর্ম ইসলাম? পারবে? বলবে আমি জানি না কোন ধর্মাবলম্বী ছিলাম। 3 নম্বর আল্লাহর হাবিবকে দেখাই বলবেন মান হাজার রাজুল। কথা বোঝে? এ ব্যক্তি কে বলো? এই বুখারী শরীফে হাদিসে আসছে আল্লাহর হাবিব বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। বুখারী শরীফ হাদিস। আল্লাহর হাবিব বলতেছেন দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, মুখস্থ করেন কি কোন? এরকম করে গান, তুমি যেই দলভুক্ত চলবা। আবার কোন? এবং যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবা, কিয়ামতের ময়দানে ওই দলভুক্ত হইয়া তুমি উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাইবে। খবর কি আল্লাহর বান্দারা? খবর আছে কিছু? কোন দলভুক্তই চলতে আছো? নেতা নেত্রী কেডা? হ্যাঁ, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের যদি দলভুক্ত এই দুনিয়াতে না চলতে পারো, আল্লাহ হাবিবকে যদি নেতা না মানতে পারো, আল্লাহর হাবিবের দলভুক্ত করতে পারবা না। হেলে হাদিস মিথ্যা, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবকে যদি নেতা মানতে না পারো, আল্লাহর হাবিবের পিছনে হাসর হবে না। কি হবে না? আর আল্লাহর হাবিবের যদি পিছনে হাসর না হয়, বেহেশতে যাওয়া যাবে না। যারা বলো কথা ঠিক না ঠিক? ওনাকে মনে মনে কয় হুজুর বিপদই পড়ছি, এত পারে কেমনে হুজুর? হ্যাঁ, সব বাদ দিতে কন। কি কথা ঠিক না ঠিক? আমি কই নেই, মাওলাই কইছে, বুঝবো হেল লগে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? যদি বেহেশতে যাইতে চাও, মাওলার হুকুম অনুযায়ী চলিয়ে যাইতে চাও, শুনাইতে আসি, মান্য চলিয়ে যাইলে যাইও, নালে যাইয়ে বুঝছো মাওলার লগে। জোরে বলেন কথা ঠিক না ঠিক?
আল্লাহর হাবিব যখন দেখলো মানুষ দিনদার হয় না, ইমানদার হয় না, এমন ভাবে পেরেশান হয়ে গেল, মনে হয় নিজে ধ্বংস হয়ে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, রাসূল তোমাকে তো আমি দারোগা করিয়া পাঠাই নাই যে মানুষ না মানলে জোর করিয়া মানাইতে হইবে। তোমার দায়িত্ব দাওয়াত পৌঁছাইয়া দাও, মানে বা না মানুক বসবো আমি মাওলা ওদের সঙ্গে। এই জন্য উলামায়ে কেরামরা দেখবেন আলোচনার পরে বলে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমার আলোচনা শেষ করলাম, পৌঁছাইয়া দিলাম, মানো বা না মানো বসবো আমার মাওলার সঙ্গে। জোরে বলো কথা ঠিক না ঠিক? ও আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, বাবারে কথা কিন্তু শেষ, বেশি লম্বা চড়ার কোনো আলোচনা নাই রে বাবা। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাই এক বড় অফিসারকে জিজ্ঞাসা করছিল, ও কালেক্টর তোমরা কি মশারি টাঙ্গাও? কলে হুজুর আমরা মশারি টাঙ্গাই কেন? কলে হুজুর মশায় কামড়ায়। ও কালেক্টর তোমাদেরকে তো সেফাইরা বন্দুক নিয়ে পাহারা দেয়, ওই মশায় কি বন্দুক ভয় পায় না? কালেক্টর ডাক দিয়ে বলে, হুজুর মশায় বন্দুক ভয় পায় না। তখন দাদাজান বলছিল, কালেক্টর আজকে দুনিয়ার সাধারণ মশায় তোমার বন্দুক ভয় পায় না। ও কালেক্টর তুমি যদি নাফরমান হইয়া বেনমাজি হইয়া যদি খোদা না কাস্তা কবরে যাও, ও কালেক্টর কবরের 99 সাপ তোমাকে ভয় পাইবে, এরকম কি গ্যারান্টি আছে কালেক্টর? চিন্তা ভাবনা করিয়া কবরে যাও। কবরে কিন্তু কোনো দলাদলি, টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম, শিক্ষিত না অশিক্ষিত, পীর না মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। ও দুনিয়ার পাগলেরা, দুনিয়া আমার বাবারা, ও ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো। যেদিন তোমার আমার ভিতর থেকে রুহুটা বের হবে, সাদা 3টা কাপড় দিয়া তোমাকে আমাকে প্যাচ দিয়া ফেলাইয়া রাখবে। মাথার মধ্যে একটা বান দিবে, মাজার মধ্যে একটা বান দিবে, পায়ের মধ্যে একটা বান দিবে। দেখো তাকাইয়া কেমন দেখা যায়। আরে ও কবরের যাত্রীরা, মাথার বান্ধে বুঝা গেল রে মন আর কোনদিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্ধে বুঝা গেল রে মন আর কোনদিন উঠে বসার শক্তি নাই। পার বান্ধে বুঝা গেল রে মন আর কোনদিন হেঁটে চলার শক্তি নাই। বাবার আমার আব্বাজানের মুখে শুনছি আমার দাদাজানের কথা বলছিলেন। আমার দাদাজান ইন্তেকালের আগে আগে চৌকির উপরে বসে পাশে কবরস্থান, তাকাই তাকাই পোলাফানের মতো আউয়া করিয়া চিল্লায় আর কান্দে আর করুণ সুরে 2 চোখের পানি ফালাইয়া বলতে আছে, ওরে আমার মাওলারে, ওরে আমার মাশুক রে, তুমি যদি আমাকে মাপ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে? বাতি নাই রে, সাথী নাই রে কবরে। ও আমার বড় লোক বাবারা, ও আমার ক্ষমতা সম্পন্ন বাবারা, যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে বাবা, ওই কবরে তো বাতি নাই, ওই কবরে তো সাথী নাই। কোন স্ত্রীর জন্য, কোন ছেলে সন্তানের জন্য, কোন সম্পদের জন্য, কোন টাকা পয়সার জন্য বাবারে আমার মাওলাকে ভুলছ বাবারে? ওই কবরে কিন্তু আর কোনো কিছু নাই। এই জন্য আমার বাবাদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমিও দোয়া চাই, আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে যেন তার খাস বান্দা বানাইয়া তারপর যেন আমাদের মাওলা আমাদেরকে কবরে নেয়। আল্লাহুম্মা আমিন।
ও ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দু চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, কান্দো। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবানা। ও মাহবুদ গো, আপনার এই মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্ধরা কিভাবে কান্দে। মাহবুদ গো, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেয়। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কানতে পারো না? এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দো, জোর করিয়া কান্দো, জোর করিয়া কান্দো। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। মাবুদ গো, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, সবাই উপরে আপনি খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। হে আল্লাহ, আমার আম্মা আব্বার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দিয়ে। মাবুদ গো, যত মুমিন মুমিনাত কবরে শুয়ে সবাই কবর বেহেশতের বাগান বানাইয়া দিয়ে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগান, তওবা করেন। কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে, যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না। পর্দালে মা বোনরা যারা আছেন তারাও নিয়াত করেন, মুমিনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। তবে একটা কথা, আমরা যারা এখানে আসি সবার কিন্তু মন চায় গুনার থেকে ফিরিয়া নেকের কাজ করে কবরে যেতে মন চায় কি চায় না? এখান থেকে বাড়ি রাস্তা ঘাটে বাজারে যাবেন, মনের এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম, কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দার সঙ্গী হও। কার হুকুম? আল্লাহর হুকুম বন্দাবাদী মানা লাগবে না লাগবে না? এই জন্য আমি অনুরোধ করছি, আল্লাহর সাথে দলাদলি ছাড়েন তো। এই দলফলতে করবেন কি? কবরে যদি যাই বলে আমি সরমনের মুরিদ, মাপ পাইবেন? আমি অমুক দলের লোক, মাপ পাইবেন? তাহলে যেখানে গেলে চোখে পানি, কলম নরম, সুন্নাত তরিকা আমল মজবুত, হারাম থেকে বাঁচা যায়, দিনের দিন দিল নাকে চোখে গুনার থেকে ফেরে, এরকম জায়গায় যাই তওবা করে মাওলার পাগল হয়ে কবরে যাইয়েন। কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না। তা যাদের চরমনাই তরিকা ভালো লাগে, তওবাদের নিয়ত করে বর্তমান পীর সাহেব চরমনাই, তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবেন। আর যাদের চরমনাই তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকা যাইয়ে মাওলার পাগল হইয়া চোখে পানি নিয়ে কলম নরম করিয়া কবরে যাইয়েন। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा के महीने सब बुरी बात उनसे और सब बुरी काम उनसे, आए मेरे अल्लाह इस तौबा को कबूल कर। और बैत के महीने ऊपर तरीक़ा सिश्तिया, साबरिया, क़ादरिया, नक्शबंदिया, मुजद्दिदिया के ऊपर हार फ़कीर सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आमिर अल्लाह इस तरीक़ा की नेमतों मेरे नसीब कर। और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हाशुर कर। आमीन। বালা বাসকে দোয়া করে ওঠেন, এত লোক পাইবেন, আবার দোয়া করবেন, বহু দূরের কথা না। কয়েক মিনিট একটু কষ্ট করে বসেন। এই দোয়ার আগে একটা কথা, ডাক্তারের কাছে গেছেন, প্রিসক্রিপশন যদি ঔষধ না খান রোগ ভালো হওয়ার আশা আছে? মুখ খুলে কথা খান। আব্বাজান বলতেন বাবা মুরিদ হলেই হবে না,
তরিকার 5 ঔষধ রাখলাম পুরুষের জন্য, মহিলাদের জন্য 2 ঔষধ। আব্বাজান বলতেন বাবা ঠিক মতো পালন করে দেখো, আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি শয়তান এবং নাফস আল্লাহর ফজল করমে তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে দেখছে, আগে নামাজ ভালো লাগতো না, চোখে পানি ছিল না, কলব নরম হয় না, হারাম থেকে বাঁচতে পারে না, এখন আল্লাহর ফজলে পারে। আছে না নাই? জোরে মুখ খুলে কন। 1 নম্বর ঔষধ সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করবে। কার জিকির? 2 নম্বর ঔষধ আল্লাহ ওয়ালিদের কিতাব পড়া লাগবে। নবেল নাটক, নাস্তিকদের বই পড়িয়া এই দেল শক্ত করে ফেলাইছেন, আল্লাহর ওয়ালিদের কিতাব পড়িয়া দেখেন মেয়া মোমের মতো পাথরিয়া দেল আল্লাহ ফজলে গলিয়া যাইবে। আব্বাজান দাদাজান আল্লাহর ওয়ালিদের কিতাব নিয়া পিছনেই মুজাহিদ প্রকাশনার ব্যানার লাগাই বসা আছে, ওখানে বহুত ধরনের কিতাব পাবেন, তার ভিতরে একটা পাবেন মুমিনের হাতিয়ার, অনেক কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কিতাব লেখা আছে, কবরে গেলে ধরা খাবে। তারপর এই আমার দেখা ইসলামী রাজনীতি একযুগে পীর সাহেব চরমনাই, এই ধরনের কিতাব। তারপরে শোনেন আরো কোনো কত করে কিতাবগুলো আছে না, ওই স্টেজে নিয়ে বসা আছে, এই কিতাবগুলো নিয়ে আপনারা পড়বেন। এই যে মহিলাদের 2 ঔষধ, 3 নম্বর সাপ্তাহিক হালকা থেকে তালিমি থাকা লাগবে, 4 নম্বর মাসিক ইসলামে কষ্ট সব বুঝে থাকা লাগবে, 5 নম্বর চরমনে যে বছর 2 বার মাহফিল হয়, বিনা ওজনে চরমনে মাহফিল কামাই দেওয়া যাবে না। যারা চরমনেতে গেছেন দেখছেন আল্লাহ জমিনে আলাদা একটা বরকতি রাখছে, না গেলে বুঝান যাইবে না। গত ফাল্গুন মাসের মাহফিলে কোন পত্রিকায় বলে লেখছিল শুনছি, প্রায় 60 থেকে 70 লক্ষর মতো লোক হয়েছিল। দাওয়াত রইল, যাইয়েন, যাইতে কোনো দোষ আছে? এই সামনে ফাল্গুন আসতেছে, 12, 13, 14 ফাল্গুন, দাওয়াত রইল, যাই আল্লাহ তৌফিক দান করুক। আর এটা কার্ড দাদাজান করে গেছে, আব্বাজান নিয়ে আসতে, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন বরকতি কার্ড, যারা ব্যবসা করেন ক্যাশ বেশি নিয়ে রাখেন, আর ব্যবসায় বরকত দেবে, যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রাখেন আল্লাহ বিভিন্ন বিপদ থেকে হেফাজত রাখবেন। সবাই নেবেন না, যারা বছরে যে কোনো এক সময় 500 অথবা 10 চাউলের মূল্য চরণের মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে দিতে পারবেন, তারা এই কার্ডটা স্টেজে নিয়ে যাইবেন। এখন দোয়া করে সভাপতি সাহেব তার ভাইয়ের জন্য দোয়া চাইছে, আর অনেকে সভাপতি সহ আমার ভাইরা, এখানে অনেক এলাকার মুরব্বীরা, যুবকরা এই মাহফিলের জন্য বহুত পরিশ্রম করছে, তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন সব দিক দিয়ে বরকত দান করে। আমার জাফর ভাই তার মায়ের জন্য দোয়া চাইছে, আর অনেকের জন্য দোয়া চাইছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কল্যাণ সমিতি 14 নম্বরে দোয়া চাইছে, আল্লাহ বরকত দান করেন, বিপদ আপদে হেফাজত রাখেন। সভাপতি ভাইয়ের জন্য দোয়া চাইছে আল্লাহ, এবং অনেকেই দোয়া চাইছে, দিলেন এক মাকসাদ পুরা করে দিয়ে। আল্লাহ আমরা তো হাত তুলছি, জানি না কে কোনো অসুবিধা, সবাই আমাদের অসুবিধা দূর করে দেন, আমাদের রোগ ব্যাধি ভালো করে দেন। আল্লাহ এই মাহফিলকে হেদায়েত জড়িয়ে বানিয়ে দেন। আল্লাহ বেশি তামাম দিন ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন, আপনার জমিনে আপনার দিন বাস্তবায়ন করেন। সব আপনাদের সবর দখল দয়া করে মায়া করে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া চাই, যেহেতু আমার আরেকটা মাহফিল আছে বিধায় একটু তাড়াহুড়ো করে যাইতে হয়। সবাই খাস করে দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।